কমন কোশ্চেন, মাত্র তো এলাম, ওসব আরেকদিন আলোচনা করা যাবে। এখন আসল কথায় আসি। আমি চাই আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যাতে বেস্ট 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 হয়, আর সেজন্য তোমাদের যার যেইভাবে যখন হেল্প লাগবে আমাকে বলবে। ক্লাসে তো পড়াবই, লাগলে আমার বাসায় গিয়েও হেল্প নিবে। তবে মাইন্ড ইট, আমি টিউটর না, আমি কোনো কোচিং বা প্রাইভেট পড়াই না। কেন ম্যাম? আমার ভালো লাগে না। যাই হোক, অনেক গল্প হলো, তোমাদের পরিচয়ও একে একে জেনে নিব। প্রেজেন্ট দাও। ম্যাম প্রেজেন্ট ডাকে, সবাই প্রেজেন্ট নেয়। ম্যাডাম পড়ানো শুরু করে। এ সময় ভিড়ের মধ্যে থেকে দুটা ছেলে ম্যাডামের বডি আর ফিগার নিয়ে কমেন্ট করছিল। আকাশ সেটা ফলো করে, তবে তার কাছেও মজা লাগছিল, কারণ সে নিজে তো পচাতে পারছিল না। কিন্তু হঠাৎ একটা ছেলে একটা কাণ্ড করে বসে, একটা চিরকুট ছুঁড়ে দেয় ম্যাডামের গায়ে গিয়ে পড়ে সোজা। ম্যাম কাগজ ওঠায়, তাতে লেখা পড়ে। ম্যামের চোখ লাল হয়ে যায়। ম্যাম কাগজটা উঠায় আর জোরে জোরে পড়তে থাকে। ম্যাম, ইউ লুক সো সেক্সি হট। ওপস, তাই? তা কে লিখেছে এটা? সবাই ভয় পেয়ে যায়, কেউ কোনো কথা বলছে না। যে ছেলেগুলো লিখেছে, ম্যাডামের ধমক শুনে ওরাও চুপ হয়ে যায়। কিন্তু আকাশ হেসে ফেলে। ম্যাডাম সেটা দেখে ফেলে। সে ডেকে গিয়ে বলে, আই থিঙ্ক আই গট ইট। এই ছেলে ওঠো। আকাশ অবাক হয়ে যায়, দাঁড়িয়ে হাঁ হয়ে থাকে। ম্যাম, নো ম্যাম, আই ডিডেন্ট। এসব বোকা গল্প অন্য কোথাও শোনাবে, আমাকে না। উঠে এসো, ওঠো। বই নাও, ক্লাস থেকে বেরোও, সোজা বেরোবে। যেদিন থেকে বেয়াদবি করা বন্ধ করবে সেদিনই ক্লাসে আসবে। তোমাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে। গেট আউট। ম্যাডাম, ওটা আমি লিখিনি। শাট আপ, গেট আউট। ম্যাডাম আকাশকে বের করে দেয়। আকাশ বেশ রেগে বেরিয়ে আসে। এদিকে ম্যাডাম ক্লাসের সকলের উদ্দেশ্যে বলে, নেক্সট টাইম কেউ যখন মজা করবে, খুব ভেবেচিন্তে মজা করবে, বুঝলে? বানি ম্যাম ক্লাস শেষ করে বাইরে আসতেই আকাশ দৌড়ে আসে। ম্যাম ম্যাম আবার কি চাই? ম্যাম, সত্যি আমি ওটা ছুঁড়ে মারিনি। এই হাতের লেখা আমার না, আমি এভাবেই লিখি না। এই দেখুন আমার লেখা। ম্যাম দেখে সত্যি এটা ওর লেখা না। হয়েছে হয়েছে, সাধু সাজতে হবে না। এমনিতেও তুমি কত ভালো তা আমি জানি, সকালেই সেটা প্রমাণ করেছো। এখন যাও। ম্যাম চলে যায়। আকাশ রেগে যায়। জংলি বিড়াল একটা। পরদিন ক্লাস শুরু হয়। ম্যাম যখন ক্লাস করছিল, আকাশ তখন কিছু একটা করছিল খাতায়। ম্যাম পড়া বন্ধ করে সেদিকে আগায়। টানতে খাতাটা নিয়ে হা হয়ে যায়। আকাশ একটা ছবি এঁকেছে, কিন্তু খুবই বিশ্রী করে। পাশে লেখা জংলি বিড়াল বানি, আই হেট ইউ। এটা দেখে ম্যাম খেপে যায়। আকাশের বাণী ম্যাম প্রিন্সিপালের রুমে দাঁড়িয়ে আছে। এসব কি আকাশ? তোমার বাবা বেশ ভালো লোক, দামি মানুষ, কিন্তু তার মানে এই নয় তুমি যা ইচ্ছে তা করবে। কিন্তু স্যার, উনি আগে আমার সাথে পাঙ্গা। সেটা তোমাকে ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আর কোনোদিন যদি শুনি ম্যামকে বিরক্ত করেছো, তবে তোমাকে এখান থেকে টিসি দিতে আমি বাধ্য হব। মাইন্ড ইট। নাও, গো গো। আকাশ রেগে চলে যায়। প্রফেসর বাণীকে বলে, সরি ম্যাম, বাচ্চাদের তরফ থেকে। আর একটা কথা, নেক্সট টাইম এই বিষয়গুলো নিজে হ্যান্ডেল করবেন, তাহলে ওরা আপনাকে ভয় পাবে। আমার নাম আর নিতে হবে না। আসুন। স্যার, থ্যাঙ্কস। ম্যাম চলে আসে। রুমে আসার পর আকাশ ম্যামকে রাগী চোখে ঘুরতে থাকে। ম্যাম তাকালে আবার চোখ নামিয়ে ফেলে। মনে মনে বুদ্ধি আটে, এই মেয়েটাকে ওকে শাস্তা করতেই হবে, তবে এভাবে নয়, অন্য কোনো উপায়ে। ক্লাসের দু একটা ছেলে ওদের নিয়ে হাসাহাসি করছিল। কিরে ম্যাডাম কড়া ডোজ দিল না কিরে, একলা নিয়ে? আরে না না ম্যাডাম, না, ও দিয়েছে ম্যাডামকে। তবে রে শালা। আকাশ উঠে ওদের মারতে যায়। ম্যাডাম আর পারে না, বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, আবার কি হলো তোমার? ম্যাম, এরা আপনাকে আর আমাকে নিয়ে। ও মাই গড, তোমরা পুরো ব্যাচ শেমলেস। আই এম ডিসঅ্যাপয়েন্টেড। আমাকে এখানেই আসতে হলো। আকাশ, তুমি যাও তো। পুরোটা ক্লাস তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখছো। যাও, বেরো। কিন্তু ম্যাম, এখন তো আমি কিছু করিনি, ওরা করেছে। হ্যাঁ, কিন্তু তার জন্য তুমিই দায়ী। তুমি প্রথমে এইসব করার দুঃসাহস দেখিয়েছো বলেই ওরা সাহস পেয়েছে, আর ওদের ব্যাপারটা আমি দেখছি। যাও তুমি। আকাশ রাগে গজগজ করতে করতে বেরিয়ে পড়ে। ম্যাম তখন দুটো ছেলে কাছে যায়, তারপর ওদের কান ধরে দাঁড় করিয়ে দেয়। পুরো টাইম স্টুডেন্টরা হাসতে থাকে।
ছেলেগুলো মনে মনে ভীষণ রেগে যায়। দাঁড়া, এর শোধ আমরা নিয়ে ছাড়বো। একদম, সময় আসুক কেবল। ক্লাস শেষে সব স্টুডেন্ট রুমের বাইরে বেরোয়। ম্যাম গুছিয়ে বেরোতেই যাবে, তখনই ম্যামকে ভিতরে ঠেলে ধুম করে আকাশ দরজাটা লাগিয়ে দেয়। ম্যাম ভয়ে কাঁপতে থাকে। এ কি কি করছো এটা তুমি? হ্যাঁ, চুপ, একদম চুপ। কোনো কথা বলবেন না আপনি। আপনার মতো এত দুঃসাহসও কেউ করেনি আমাকে অপমান করার। দুদিনে আপনি আমাকে 3বার ক্লাসরুম থেকে বের করেছেন, অপমান করেছেন পুরো ক্লাসের সামনে। আমাকে ছাড়ো। আকাশ ম্যামের মুখ চেপে ধরে। না, তা বললে তো হবে না। ছাড়ার জন্য তো আমি দরজা বন্ধ করিনি। এত করে আপনাকে বললাম, শুনলেন না। আপনি আমার পেছনেই লেগে আছেন কেন ম্যাম? বয়স তো বেশ হয়েছে। হ্যান্ডসাম ছেলে দেখলে সয় না, তাই না? আপনার কেউ নেই, স্বামী, বয়ফ্রেন্ড? আমাদের মতো ছেলেকেই পান হ্যারেস করার জন্য। ছি ছি, এসব তুমি কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। আপনি আমাকে পছন্দ করেন, আমি পাত্তা দিব না বলেই আপনি এসব নাটক করেন। আমি ভালো করে জানি, টিভিতে অনেক দেখেছি। সিরিয়াসলি? ও মাই গড, এই ছেলে তো বেয়াদবের সাথে সাথে আস্ত একটা সাইকো। একে নাকি আমি হুট। তোমাকে কেন, কাউকে আমি আমার আশেপাশে ঘেঁষতে দেব না। তাই এই যে আমি এলাম, নিন, বাধা দিন। আকাশ আস্তে আস্তে এগিয়ে আসে, ম্যাম পিছোতে থাকে। একটা সময় ম্যাম দেওয়ালে ঠেকে যায়। আকাশ দুহাত দেওয়ালের সাথে চেপে তাকে ঠেসে ধরে, তারপর ম্যামের হাতের উপরে হাত রেখে গালের কাছে ঠোঁটনি আলতো করে লাগায়। ম্যাম কেঁপে ওঠে। জীবনে কোনোদিন ও ম্যামের এই স্পর্শ অনুভব করেনি। ম্যাম মনে মনে ভীষণ খেপে যায়। হঠাৎ করে ম্যাম আকাশকে ধরে ফেলে, তারপর নিজেকে ছাড়িয়ে আকাশকে দেওয়ালের দিকে ঠেলে দিয়ে ঠেসে ধরে কানের কাছে গিয়ে আলতো করে বলে, কি ভেবেছো এসব করলে আমি ভয় পাবো? আমি বাকি সব মেয়েদের মতো নই, দুর্বল, অবলা, অসহায়। এতদিনে এইটুকু বোঝার ক্ষমতাও তোমার হয়নি? তুমি আমাকে টিস করবে কি? আমিই করছি। হ্যাঁ, তোমাকে ভালো লেগেছে, তোমাকে পেতে চাই। এবার পেয়েছি, টিজও করব। ম্যাম আকাশকে চুমু দিতে যায়। চুমু দিতে গিয়ে চোখ বুজে আকাশ কেঁপে ওঠে। সেও কোনোদিন কোনো মেয়ের স্পর্শ পায়নি, তাই শরীরে কেমন একটা ভালো লাগা কাজ করে। ম্যাডামকে তো সে একটু দেখতে পায় না, কিন্তু তার মন চায় না। কিন্তু তার মন না চাইলে শরীর বলছে ম্যাডামকে ধরে ইচ্ছে মতো আদর করে দিতে। কিন্তু হঠাৎ তার হুঁশ ফিরে। না না, এসব সে কি ভাবছে? সে তো ম্যাডামকে ভয় দেখাতে এসব করেছিল। ম্যাডাম কেন করছে তবে? ছাড়ুন ম্যাডাম, ছাড়ুন, আমি চিৎকার দেব। কেন সোনা? একটু আগেই না বললে তুমি এইসব চাও, এখন কেন? প্লিজ, আমি এসব চাই না। ছাড়ুন, ছাড়ুন আমাকে। আরে দরজা বন্ধ করলে, আমাকে দেওয়ালে হেসে ধরলে, গালে ঠোঁট লাগালে, এসব এমনি হয় বুঝি? আরে লজ্জা কিসের? আমরাই তো। আসো, তোমার জামাটা খুলি। ম্যাডাম একটানে ওর গেঞ্জি খুলে ফেলে। আকাশের কলিজা যেন ভয় বেরিয়ে যাচ্ছে। ম্যাডাম তো সত্যি সত্যি করে ফেলবে মনে হচ্ছে। কি হা করে কি দেখছো? প্যান্ট খোলো, আমি শাড়ি খুলছি। আকাশের চোখ বড় বড় হয়ে যায়, মাথা ঘুরতে থাকে। হাই খোদা, এদিকে খাল কেটে কুমির আনলো। কোন ভূতে যে তাকে ধরলো, এত পুরোটাই খুলে ফেলতে চাইছে। ম্যাম তখনই শাড়ির পিন ধরতে যায়। আকাশ সেখানে বাধা দিয়ে বলে, ব্যাস ব্যাস, আর লাগবে না ম্যাম। ম্যাম, আমাকে মাফ করুন। আমি তো এতক্ষণ প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছি। ম্যাডাম পিনটা আগের মতোই রেখে দেয়, তারপর হাসতে থাকে। কি হলো, হাসেন যে? আসবো না, আমিও জানতাম তুমি এসব কেন করছো। তোমার কাছে ভয় পেলে তুমি আমাকে আরো পেয়ে বসতে, তাই আমিও চোরের উপর বাটপারি করলাম। যাও, বেরো এখন। নেক্সট টাইম আর কোনো দিন কিছু দেখেছি তোমার খবর করে ছাড়বো। গেট আউট। আকাশ চোখ রাঙিয়ে চেয়ে থাকে। এই চোখ পাকায় আবার। গেট আউট। হেই, মাইন্ড ইট। আমি আপনাকে ছাড়বো না, এর শোধ আমি নিব। বাহ, অনেক বড় কলিজা নিয়ে জন্মেছো। এত কিছুর পরেও এত ইগো। আই লাইক ইট। বাচ্চা কোথাকার। আকাশ চলে যায়। ম্যাডাম সেদিকে তাকিয়ে হাসতে থাকে, কারণ বিরক্তিকর হলো এমন পাগলামি তার সাথে কেউ কোনোদিন করেনি। তাই তার কাছে আকাশের ফাজলামিগুলো একটু একটু ভালো লাগতে শুরু করে। পরের দিন আকাশ আর ইমন বসেছিল। ম্যাডামকে কলেজে ঢুকতে দেখি আকাশ উঠে পড়ে। ইমন একটু অবাক হয়। কিরে, আজ দেখে দৌড় মারছিস, ভয় পাইছিস নাকি? না ধুরো, তার জন্য না, এদিকে ভালো লাগে না, চলো।
কি জানি কিছুই বুঝি না। বানি ম্যাডাম বুঝতে পারে, মনে মনে হাসে। ক্লাস শুরু হয়, বানি ম্যাডাম পড়ানো শুরু করে। আকাশ মনে মনে ভাবে, একে যত বেশি তত ইগনোর করতে হবে, এর পাল্লে পড়া যাবে না। কিন্তু আকাশ কি আর জানতো ভাগ্য তাকে বারবার ম্যাডামের কাছেই নেবে। সেদিনের সেই ছেলেগুলো আজকে একটা অঘটন ঘটায়, কিন্তু কেউ সেটা টের পায় না। ম্যাডাম যখন পাশ দিয়ে যাচ্ছিল তখন আস্তে করে ম্যাডামের জামার পেছনের একটা হুক কেটে দেয়। ম্যাডাম পড়াতে থাকে, এদিকে আকাশ বানি ম্যাডামের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ আজকে অন্য দিনের তুলনায় বানি ম্যাডামকে অনেক বেশি সুন্দর লাগছে। ম্যাডাম পড়াচ্ছিল, আকাশ গালে হাত দিয়ে দেখছিল। দেখতে দেখতে আকাশ ভুল করে ম্যাডামকে চোখ টিপ মেরে বসে। বাস, ম্যাডাম তো আবারও রেগে যায়। ওফ মাই গড, ইউ জাস্ট আনবিলিভেবল। এই দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। ম্যাডাম, আই এম সো সরি। আমি আসলে ইচ্ছে করে করিনি। কোনো ক্লিয়ারেন্স চাচ্ছি না, চুপ করে দাঁড়াও। তুমি প্রতিটা ক্লাসে আমাকে বিরক্ত করো। আকাশ আজকে আর রাগে না, কারণ সে আজ সত্যি ভুল করেছে। ম্যাডামের রাগ করাটা স্বাভাবিক। ক্লাস শেষ হওয়ার পর ম্যাডাম চলে যায়। ইমন আর নওরিন এগিয়ে আসে। কিরে, তোর কি সমস্যা? আসলে প্রতিদিন ইনোসেন্ট হোস তবুও। আরে ধুর, আজকে ভুলে হয়ে গেছে। এই, আজকে কি করছিস আবার? চোখ মেরে দিছি। হাই হাই, বলিস কি? চোখ মারলি কেন? ধুর, ইচ্ছে করে মারিনি তো। ম্যাডামকে এত সুন্দর লাগছিল, আমি কি করব, ভুলে চোখ মেরে ফেলছি। তোকে নিয়ে আর পারি না। এ সময় ম্যাডাম পাশ দিয়ে যাচ্ছিল। নওরিন আর ইমন অন্যদিক তাকায় ম্যাডাম যাতে না বুঝে, কিন্তু আকাশ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আকাশ মনে মনে হাসে। আজব, ম্যাডামকে দেখে তার এমন ফিল হচ্ছে কেন? হঠাৎ করে আকাশের মুখের হাসিটা উধাও হয়ে যায়। আকাশ ম্যাডামের পিছনে দৌড়াতে থাকে। নওরিন আর ইমন অবাক হয়ে থাকে। ইমন জোরে চিৎকার করে, ওই আকাশ, কই যাস? তোরা বাড়ি যা, আজ আর কথা হবে না। আকাশ ম্যাডামের পিছনে দৌড়াতে থাকে। ওরা বুঝতে পারে না আকাশের আবার কি হলো। আকাশ দৌড়ে ম্যাডামের পিছনে গিয়ে দাঁড়ায়। ম্যাডাম অবাক হয়, সে সেখান থেকে নড়ে সামনে যায়। আকাশ আবার গিয়ে ম্যাডামের এক প্রকার গায়ের সাথে লেগে দাঁড়ায়। এবার ম্যাডাম বিরক্ত হয়ে যায়। কি সমস্যা তোমার? ম্যাডাম নড়বেন না, এটা রাস্তা। মানে কি? মানে আপনার পেছনে জামার পেছনের হুকটা কাটা। জামাটা কেউ পেছন থেকে কেটে দিছে। ফাজলামি করো তাই না? রাস্তাঘাটে এসব কি? বিশ্বাস হচ্ছে না? আপনার লাল রঙের ব্রার ফিতাটা দেখা যাচ্ছে। এই কথা শুনে ম্যাডাম থতমত খেয়ে যায়। তার মানে সত্যি? ম্যাডাম পিছন দিকে হাতটাতে থাকে। তুমি করেছো এসব? মানুষের উপকার করতে নেই? আমি সেই কলেজ থেকে দেখে আপনাকে সাহায্য করতে দৌড়ে এলাম। নিজে তো জানেনই না পেছনে এই অবস্থা, সাহায্য করলাম, সেটাও দোষ। প্লিজ প্লিজ হেল্প করো প্লিজ। কি করে যে হেল্প করব? এখানে তো রাস্তা। দাঁড়ান দাঁড়ান, এখানে আসেন, আমার সাথে আসেন। আকাশ এদিকে ওদিকে তাকায়, দেখে একটা বাড়ির গেট খোলা। আকাশ ম্যাডামকে নিয়ে ঢুকে পড়ে। আশেপাশে কেউ নেই। আকাশ বলে, আপনি চুপ করে দাঁড়ান, আমি দেখছি। আকাশ অনেক চেষ্টা করে কিন্তু কোনো উপায় পায় না। এরপর হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে। একটু দাঁড়ান, আমি আসছি। কোথায় যাচ্ছো? জাস্ট 2 মিনিট, এক্ষুনি আসছি। বানি দাঁড়িয়ে থাকে। তার খুব অস্বস্তি হয়। কেউ যদি এখন ওকে এ অবস্থায় দেখে ফেলে। ওড়না দিয়ে যদিও ঢেকে রেখেছে, ওর ওড়নাটা আজ শিফনের পাতলা ওড়না, সবই বোঝা যাচ্ছে। কি মহা মুশকিল। ঠিক 2 মিনিট পর আকাশ দৌড়ে আসে। ম্যাডামকে এক কোণে নিয়ে আশেপাশে তাকায়, তারপর বলে, ম্যাডাম, আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন। জাস্ট 2 মিনিট, প্লিজ নড়াচড়া করবেন না। কি করবে তুমি? আর কোথায় গিয়েছিলা? সুই আনতে আর সুতো। আপনার জামাটা ঠিক করে দিচ্ছি, এক্ষুনি দেখবেন। আকাশ শুয়ের ভেতর সুতো ভরে। ম্যাডাম অপলক আকাশকে দেখতে থাকে। আকাশ সুইটা ঠিক করে আস্তে করে ম্যাডামের পেছনের জামার হুকটাতে হাত দেয়। আকাশের হাত ম্যাডামের পিঠা লাগতেই ম্যাডাম চমকে ওঠে। ম্যাডামের শরীরে কেমন একটা করে। আকাশ আস্তে করে সুই সুতো দিয়ে জামাটা সেলাই করে দেয়। ম্যাডাম নিজেকে আর ধরে রাখতে পারে না। হঠাৎ করে সে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ মোটেই এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। সে জোর করে ম্যাডামকে সরায়। ম্যাডাম নিজেও লজ্জা পায়। ইস রে, এটা কি করে ফেললাম? আকাশ এখন আমাকে কি ভাববে? ছি ছি। মানে ম্যাডাম, আপনি বাসায় চলে যান, এখন আর সমস্যা নেই। আর নেক্সট টাইম একটু খেয়াল রাখবেন। আরেকটা কথা,
আমি কখনো কোনো নারীকে অসম্মান করি না ম্যাম। হয়তোবা দু একটা জিনিস ভুল হয়ে গেছে, এই যা। আচ্ছা আসি। হুম। আকাশ চলে যায়, ম্যাডাম দাঁড়িয়ে থাকে। ছেলেটা আলাদা, সবার থেকে আলাদা। ম্যাডাম বাসে এসে কেবল আকাশের কথা ভাবতে থাকে। ড্রেস পাল্টে রান্নাঘরে যায়। ওর মা রুমে বসে কি জানি করছে। বানির হঠাৎ নুডলস খেতে ইচ্ছে করে, তাই মাকে না বলে নিজেই তৈরি করে নেয়। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের কথা ভাবছিল। হঠাৎ করে ভাবতে ভাবতে আগুনে হাত দিয়ে ফেলে, তারপর চেঁচিয়ে ওঠে। এ কি হলো? ও আল্লাহ, তুই তো হাত পুড়িয়ে ফেললি। তুই আমাকে বললেই তো হতো। সারাদিন ভার্সিটি করে এনার্জি থাকে, হাতটা কেমন করে পড়লো? আরে মা, এটা তেমন কিছু না, এত হা হুতাশ করার কিছু নেই তো। কাহিনী কি দাদু ভাই? রান্না করতে এসে হাত পুড়লে তো ভালো কিছুর লক্ষণ নয়। প্রেমে পড়েছে নাকি আবার? বাবা, এসব বলবেন না আর কখনো। ও কোনো প্রেমে টেমে পড়েনি। বৌমা, আমিতকে বলো। আপনি সব জানেন, তবুও কেন এসব কথা বলেন? বলেন তো বাবা। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে বৌমা। ওর হাতে সেভলন লাগাও, আমি যাচ্ছি। ওর মা দৌড়ে আসে। বানির দাদুও বাসায় ছিল। কোনো মতে রুমে এসে চেঁচিয়ে ওঠে। বানির দাদু চলে যায়। বানি মার দিকে তাকিয়ে মাথা কাত করে বলে, দিলে তো মা দাদুর মনটা খারাপ করে। মন খারাপ করিনি, উনি সব জানেন। তাও কেন এ ধরনের শব্দ আমার আর তোমার সামনে উচ্চারণ করে? তোমার সাথে কি হয়েছে সেসব কি উনি ভুলে গেছে? কিন্তু মা, সেটা তো আমার দোষ ছিল। আমার ভুলের শাস্তি আমি পেয়েছি, দাদু তো কিছু করেনি। হয়েছে হয়েছে, আর দাদুর তরফদারি করতে হবে না। দেখি হাতটা দাও। একটা কাজও ঠিক মতো করতে পারো না তুমি। বানি কিছু বলে না। মা ভন ভন করতে করতে হাতে স্যাভলন লাগায়। বানি নুডলসটা নিয়ে রুমে চলে যায়। ইস, আকাশ ছেলেটা কতটা আলাদা। ওর কথা ভাবতে গিয়ে সে আজ হাত পুড়িয়ে ফেলেছে। ভাবতে তখন তাকে জড়িয়েও ধরেছে, আবার তখন জড়িয়েও ধরেছে। এসব কি করছে সে? সে কি তবে আবারও? না না, সে আবারও কারোর প্রেমে পড়তে পারে না। এর আগেবার তার সাথে যা হয়েছে সে তা কি করে ভুলে যেতে পারে? বানি আর ভাবে না, উঠে একটা বই নিয়ে বারান্দায় চলে যায়। পরের দিন বানি কলেজ শেষ করে বাসায় ফিরছিল। এ সময় আকাশ পিছন থেকে আসে। আকাশ কাশি দেয়। বানি বুঝতে পেরে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আকাশ দৌড়ে সামনে আসে। আপনাকে আমি ডাকছি, শুনতে পাননি? কি সমস্যা? ম্যাম, আমার জিওগ্রাফিতে প্রবলেম আছে কিছু জায়গায়। আপনার বাসায় গিয়ে পড়বো আমি। না, দরকার নেই, আমি টিউশন করাই না। মনে আছে ম্যাডাম, আপনি সেদিন বলেছিলেন, তবে আপনি বোধহয় মনে রাখতে পারেননি। আপনি সাথে আরেকটা কথাও বলেছিলেন, আমাদের কারো কোনো অসুবিধা হলে আপনার বাসায় আসতে। ও হ্যাঁ, বলেছিলাম, কিন্তু তুমি সত্যিই পড়তে আসবে নাকি আবার? আশ্চর্য, আপনি কোনো টিনেজ গার্ল নন যে আপনার সাথে ডেট করতে আপনার বাসায় যাব। আপনি আমার ম্যাডাম, বড় বোনের সমান, সেটা মাথায় আছে আমার। এই কথাটি শুনে বানি খুশি হওয়ার কথা ছিল, কিন্তু বানি রেগে যায়। আশ্চর্য, ও রাগলো কেন? ও নিজেও জানে না। আকাশ তো ভুল কিছু বলেনি। বড় বোন মানে আমাকে বড় বোনের মতো দেখতে লাগে? আমি এত বয়স্ক? আজব, আপনি আমাদের 5 বছরের সিনিয়র। আমাদের ম্যাডাম বড় বোনের মতোই তো হবেন, প্রেমিকা তো আর হবেন না। ঠিক আছে ঠিক আছে, বাসায় আসো, কিন্তু এখন যাবে। এখন আমি বাসায় গিয়ে খাবো, গোসল করব, রেস্ট করব। তুমি এই রাতে আসতে পারবে? এনি টাইম মিস। আকাশ চলে যায়। বানি বাসে আসে। খাওয়া দাওয়া করে একটু বিছানায় শুই। ধীরে ধীরে রাত হয়ে আসে। বানির হঠাৎ মনে পড়ে আকাশ আসবে। বানি কি মনে করে উঠে দাঁড়ায়। আলমারি থেকে ওর পছন্দের জলপাই কালার শাড়িটা বের করে পরে। হাতে একজোড়া লাল চুড়ি আর কপালে লাল টিপ পরে। ঠোঁটে একটুখানি লাল লিপস্টিক। আয়নায় নিজেকে দেখে বাহ, দারুণ লাগছে তো। রাতে আকাশ আসে। বানিমা দরজা খুলে চমকে যান। কে তুমি? আন্টি, আমি ম্যাডামের স্টুডেন্ট। স্টুডেন্ট? বাসায় কেন? ম্যাডামের কাছে পড়বো। কি? ও তো পড়ায় না। না না, আমি প্রাইভেট পড়বো না, কিছু জিনিস বুঝিনি সেসবই। আচ্ছা আসো। এ সময় দাদু বের হয়ে আসে। আকাশকে দেখে তারপর বানির দিকে তাকায়। বানি একটু লজ্জা পেয়ে ভেতরে চলে যায়। দাদু কিছুটা বুঝতে পারে, মনে মনে হেসে চলে যায়। মা আগ্রহ করা কিছু বুঝে না, তার মেয়ে কখন যে কি করে।
এত বড় ছেলেকে কি দরকার বাসে এনে পড়ানোর? মেয়েটার বয়সই হয়েছে, বুদ্ধি আর হয়নি। আকাশ ম্যাডামের রুমে আসে। ম্যাডাম ভেতরে ঢুকতে আকাশ দাঁড়িয়ে পড়ে। ম্যাডামকে এত সুন্দর লাগছে যে আকাশ চোখ ফেরাতে পারে না। ম্যাডাম আকাশকে বসতে বলে। বসো। হ্যাঁ বসছি। আচ্ছা বের করো, কি বোঝো না? আকাশ বই বের করে। ম্যাডাম ওকে বুঝাতে শুরু করে। ম্যাডাম আর আকাশ একটা টেবিলের মুখোমুখি বসেছিল। প্রায় আধা ঘন্টা ম্যাডাম আকাশকে বোঝায়। আকাশও মনোযোগ দিয়ে শুনে। হঠাৎ করে ম্যাডামের পা আকাশের পায়ের সাথে লাগে। ম্যাডাম আর আকাশ দুজনে চমকে ওঠে। আই এম সরি আকাশ, ভুল করে ডেকে গেছে। ইটস ওকে। ম্যাডাম আবার পড়াতে থাকে, কিন্তু আকাশ এবার ম্যাডামকে দেখতে থাকে। কি সুন্দর চোখ আর ম্যাডামের নরম ঠোঁট। উফ! আকাশ যেন সম্মন হয়ে পড়ে। হঠাৎ করে সে ম্যাডামের কাছে এগিয়ে আসে। ম্যাডাম অবাক হয়ে তাকায়। কি হয়েছে আকাশ? এতক্ষণ আপনি আমাকে পড়িয়েছেন, এখন আমি পড়াবো। মানে? মানে আপনি খুব সুন্দর ম্যাডাম। ম্যাডাম কিছু বোঝার আগেই আকাশ ম্যাডামকে আচমকা কোলে তুলে ফেলে, তারপর আস্তে করে খাটে নিয়ে ফেলে দেয়। বাণীর শরীর কাঁপছে। আকাশের ছোঁয়ায় ওর অদ্ভুত ভালো লাগা কাজ করছে। আকাশ আস্তে করে উপরে ওঠে। বাণী পেট থেকে একটানে শাড়িটা সরায়, ওর পেটে হাত বুলায়। ম্যাডাম বাধা দেয় না। আকাশের নিজেকে ধরে রাখতে পারে না, পুরো গা থেকে শাড়িটা খুলে ফেলে। ম্যাডাম এবার শুধু ব্লাউজ আর পেটিকোট পরা থাকে। আকাশ ম্যাডামের নাভিতে চুমু খায়। ম্যাডাম উফ করে ওঠে। ম্যাডামের নেশা ধরানো আওয়াজে আকাশ বেকাবু হয়ে পড়ে। আকাশ ম্যাডামের বুকের কাছে যায়, হাত দিয়ে নরম মাংসপিণ্ডে হাত বুলায়। ম্যাডামের কাছে যেন স্বর্গীয় সুখ এসে ধরা দেয়। আকাশ শার্ট খুলে তারপর ম্যাডামকে জড়িয়ে ধরে। দুজনেই তখন উত্তেজনার চরম পর্যায়ে। হঠাৎ আকাশের হুঁশ ফিরে। সে এসব কি করছে? সে ম্যাডামকে ছেড়ে উঠে যায়। ম্যাডাম হাঁ হয়ে তাকায়। কি হলো আকাশ? ম্যাডাম এটা পাপ করতে যাচ্ছিলাম আমরা। না না, আমার আপনার কাছে একদমই পড়তে আসা উচিত হয়নি। বাণী ভুল বুঝতে পারে। বাণীও ভুল বুঝতে পারে। দোষটা আকাশে নয়। সে তো সেজেগুজে বসেছিল। একটা ছেলে তো সুযোগ চাইবে। ছিছি, ও তো ওর স্টুডেন্ট। এটা কি করতে চাচ্ছিল তারা? বাণী কি করে এত নিচে নামতে পারে? আকাশ এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। বাণীর মা আর দাদু দুজনেই বিষয়টা খেয়াল করে। দাদু বাণীর রুমে ঢুকে। দাদুকে দেখে বাণী দ্রুত নিজেকে ঠিকঠাক করে নেয়। আসো দাদু, ভেতরে আসো। কি হয়েছে রে? কই কি হয়েছে? তুই ওই ছেলেটাকে পছন্দ করিস? জানি না দাদু, তবে ওকে দেখলে আমার কেমন কেমন লাগে, কিন্তু মা জানলে মেরে ফেলবে। তোর মারও তো দোষ নেই। এর আগে একবার তুই কি করেছিস ভুলে গেছিস? ভুলিনি দাদু, প্রেম করে ভালোবেসে যাকে বিয়ে করেছিলাম, বিয়ের দিন রাতেই সে আমাকে ডিভোর্স পেপার ধরিয়ে দেয়। তার অভিযোগ আমি তার যোগ্য নই, অথচ এটা বিয়ের আগে মনে ছিল না। লেম কস। হ্যাঁ, তাই এবার আর কোনো প্রেমের বিয়ে তোর মা মেনে নেবে না। তুই যদি ছেলেটাকে পছন্দ করিস, আমাকে ওর বাসার ঠিকানা দে। আমি সরাসরি ওর পরিবারের সাথে কথা বলবো। কি হলো দাদু? আমি ম্যাডাম ও স্টুডেন্ট। কি বলো দাদু, আমি ম্যাডাম ও স্টুডেন্ট। ওর মা বাবা আমার মতো সিনিয়র কারোর সাথে কেন বিয়ে দেবে? কেন দেবে সেটা কথা নয়। তুই সুন্দরী, শিক্ষিতা, স্মার্ট, আর এ যুগে বয়স কোনো ফ্যাক্ট না। তুই শুধু বল, তুই ছেলেটাকে ভালোবাসিস কিনা? ভালোবাসি কিনা জানি না, তবে ওকে আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবা মার সাথে কথা বলবো। না না দাদু, ওরা জানলে কি মনে করবে আমাকে? আরে তুই আমাকে ঠিকানাটা জোগাড় করে দিস, আমি কথা বলে নেব। কিন্তু মাও তো আছে, মা কি মেনে নেবে? তোর মাকে রাজি করানোর দায়িত্ব আমার। বিয়ে করছিস, কোনো পাপ না। বাণী আর তেমন কিছু বলে না, মনে মনে ভীষণ খুশি হয়। বাণীর দাদি আকাশের মা বাবার কাছে প্রস্তাব নিয়ে যায়। এদিকে ভার্সিটি গেলে আকাশ ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আকাশ বাণীকে টেনে নিয়ে যেতে থাকে। বাণী অবাক হয়ে যায়। আরে ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এটা কি করছো? কি করছি সেটা এখনই টের পাবে। আসো আমার সাথে। আকাশ বাণীকে নিয়ে ছাদে চলে যায়। বাণী অবাক হয়ে তাকায়। এ কি, আমাকে এখানে ডাকলে কেন? নিচে ডাকলে সবাই শুনতে পেত, আর আমি চাই না এসব লজ্জার কথা কেউ জানুক। ডাকছি কেন মানে জানো না? তোমার সাহস কি করে হয় আমার সাথে এসব করার? মানে কি করেছি আমি? কি করেছো জানো না? তোমার দাদু কেন আমাদের বাসায় গিয়েছিল? বাণী একটু লজ্জা পায়, সামনে তাকিয়ে বলে।
ও এ কথা, দাদু তোমাদের বাসায় আমার আর তোমার বিয়ের প্রস্তাব দিতে গিয়েছিল? হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছি। আমার তোমার বিয়ের প্রস্তাব মানে? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি আমার চেয়ে 5 বছরের সিনিয়র। তোমার সাথে আমার কি করে যায়? আর আমি তোমার স্টুডেন্ট। মানুষ জানলে কি বলবে বলো তো? আশ্চর্য, এটা কি বলছো? আমাকে তোমার ভালো লাগে না? আমি দেখতে খারাপ, অযোগ্য, অশিক্ষিত? তুমি দেখতে খারাপ না, অযোগ্য, অশিক্ষিত কিছুই না। আমি তোমার কাছে অযোগ্য, কিন্তু মূল কথা হচ্ছে তুমি আমার ম্যাম, আর আমি একজন স্টুডেন্ট, আর তুমি সিনিয়র, আমি জুনিয়র। আমার পরিবার কেন, আমি নিজেই তো মানতে পারবো না, এই সমাজও মানবে না। শুধুমাত্র তোমার দাদু আর তুমি ভাবলেই তো হবে না, আমাদেরও তো মানতে হবে, তাই না? সরি তুমি বলার জন্য। তুমি বললেই ভালো লাগে, বলো। আর রাগলে তোমাকে কিউট লাগে। ইস, কুলু টুলুটা। এসব বন্ধ করেন তো। আপনি বললেই তো আর সব হচ্ছে না। তার মানে তুমি কি বলতে চাও? তুমি আমাকে বিয়ে করতে রাজি না? একদম না। আপনাকে কেন বিয়ে করব বলেন তো, কি কারণে? কারণ আমি তোমাকে ভালোবাসি, সেই কারণে। তাই আমি কি করে মানবো যে আপনি আমাকে ভালোবাসেন? তুমি চাইলে আমাকে যে কোনো পরীক্ষা করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এই জবটা ছেড়ে দিন। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। বানি যাওয়ার জন্য রেডি হয়, তখনই আকাশ তার হাত ধরে পেছনে টান দেয়। না না, এটা তো সামান্য একটা জিনিস, জব নয়। আপনাকে অন্য একটা প্রমাণ দিতে হবে। প্রমাণ? সেটা কি? বিয়ের আগে তোমাকে আমার সাথে থাকতে হবে। যদিও সেদিনই দেখেছি আপনি আমার সাথে থাকতে রাজি হয়ে গিয়েছিলেন, তবু আবারও আপনাকে সে প্রস্তাবটা দিচ্ছি। এসব কি বলছো তুমি আকাশ? সেদিন তুমি, আমরা দুজনেই কেউ কারো বশে ছিলাম না। তুমিও তো নিজেই আগে আমার কাছে এসেছিলে। হ্যাঁ, এসেছিলাম, কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কন্ট্রোল করতে পারোনি সেটা তোমার দোষ নয়। আর তুমি কন্ট্রোল করতে পারোনি বলে আমার কাছে এসেছো। আর আমি তোমাকে ভালোবেসে ফেলে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছি বলে সেটা আমার দোষ? দেখেন, এত সব কিছু আমি জানতে রাজি না। আপনি থাকবেন আমার সাথে এক রাত? রাজি? কি বলছো তুমি? এত ঢং করছেন কেন? সেদিন তো ঠিকই আবার থাকতে রাজি হয়ে গিয়েছিল। আপনার একটা শরীরের চাহিদা আছে, তাই না? আর তার জন্যই তো আমাকে... স্টপ আকাশ, স্টপ। সেদিন যেটা হয়েছিল সেটা আমাদের দুজনেরই ভুল হয়েছিল। ভাগ্য ভালো তুমি শেষ মুহূর্তে চলে গিয়েছিলে, কিন্তু বিশ্বাস করো, এসবের জন্য নয়। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সাথে ঝগড়া করতে করতে আর আমার প্রতি তোমার কেয়ার দেখে কখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না। এই সমস্ত ফালতু কথা বলবেন না। আপনি তো এমনি এমনি আমার পিছু লাগেননি, এমনি এমনি ভালোবাসতে পারবেন না। আমার বাবার টাকার জন্য আমাকে ভালোবাসার নাটক করছেন, নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য ভালোবাসি বলছেন। আকাশ, আকাশ আকাশ করে লাভ নেই। আমি তো বলেছি, যদি আমার সাথে এক রাত থাকতে রাজি থাকেন, আমার সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি থাকেন, তবে আমি আপনাকে বিয়ে করব। বানি আর কিছু বলে না, দৌড়ে সেখান থেকে চলে যায়। এমন সময় সেখানে ইমন আসে। কিরে, ওনার সাথে তুই এমন করলি কেন? এগুলো কি ধরনের কথা? একটা মানুষ ভালোবাসতেই পারে, তার জন্য তুই এরকম আচরণ করবি? ভালোবাসা না, এসবই ওর চাল। প্রথম থেকে আমার সাথে সম্পর্ক করতে চাইছিল, আমাকে নাকি ভালোবাসে। দিয়েছি জায়গা মতো। এখন নিজের ইজ্জত রক্ষার্থে আমার কাছে আসবে না, আর আমিও ইগনোর করতে পারবো। পরের দিন বানি ক্লাসে আসে, ওকে খুব বিচলিত দেখায়। আকাশ মনে মনে হাসে। এইবার চিপাই পড়েছে, দেখি কি করে। ক্লাস শেষ হয়ে যায়, বানি টেনে আকাশকে এবার ছাদে নিয়ে যায়। আকাশ অবাক হয়ে যায়, সে ভেবেছিল মেয়েটা তাকে ইগনোর করে চলে যাবে, কিন্তু এ তো আরো ওকে টেনে ছাদে নিয়ে এসেছে। কি হয়েছে? কিছুই হয়নি। তুমি আমাকে বলেছিলে না ভালোবাসার প্রমাণ হিসেবে তুমি আমার সাথে একা এক রাত থাকতে চাও? আমি রাজি, আমি তোমার সাথে এক রাত থাকতে রাজি। মানে আপনার ইজ্জতের কোনো দাম নেই আপনার কাছে? এটা জেনে তোমার কি হবে? তুমি আমাকে সেই ভালোবাসার প্রমাণ দিতে চেয়েছিলে আর আমি তোমাকে প্রমাণ দিয়েছি। এখন বলো। আকাশ কিছু বলে না, কি ভাববে কি বলবে বুঝতে পারে না। তারপর আকাশ হঠাৎ করে বানির কাছে আসে, ওকে জড়িয়ে ধরে ওর ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে আসে। দুজনে জড়িয়ে ধরে আদর করতে থাকে একে অপরকে। তখনই হঠাৎ করে আকাশ মানিকে জোরে এক চড় মেরে ফেলে দেয়।
মানে অবাক হয়ে তাকিয়ে থাকে। এসব কি আকাশ? আজ থেকে আপনি আর কখনো আমার পিছু নেবেন না, আমার সাথে কথা বলার চেষ্টাও করবেন না। মানে কি? তুমি তো আমাকে বলেছিলে প্রমাণ দিতে, আমি তো রাজি আছি। আর তুমিও তো মাত্র সাড়া দিলে। রাজি হয়েছেন? তার মানে আপনি এসব করার জন্যই আমাকে... ছি ছি, আপনি যদি কোনো ভালো ঘরের মেয়ে হতেন তাহলে কখনো রাজি হতেন না। আপনার যদি এতই শরীরের ক্ষুধা ছিল আমাকে বলতেন, জোগাড় করে দিতাম একজনকে। কিন্তু তার জন্য... সি সি। আকাশ, থামো, যা তা বলো না। এইসবের জন্য নয়, আমি তোমাকে সত্যিই ভালোবাসি তাই। অন্য কেউ এলে কখনো তাকে আমি ছুতেও দিতাম না। আর তাহলে এই যে তুমি আমাকে কাছে টেনে আদর দিলে, সেটা তোমারটাই দোষ নেই? আমি এটা ইচ্ছে করে করেছি, ভেবেছি তুমি বাধা দিবে, ভয়ে নিজেকে নিজেই সরিয়ে নিবে আর চলে যাবে। কিন্তু দেখলাম না, তুমি নিজে বিক্রি হতে চাও। আর শোনো, যেই মেয়ে বিয়ের আগে নিজের ইজ্জত দিতে দুবার ভাবে না, সে কতটা ভালো হবে সেটা আমার বোঝা হয়ে গেছে। আর এরকম একটা দুশ্চরিত্রা মেয়েকে আমি আমার বউ বানাবো না। তুমি আসতে পারো। এসব বলে আকাশ চল যায়। বানি কান্না করতে করতে নিচে নেমে আসে। ইমন কাছে গিয়ে বলে, এসব একদম ঠিক করলি না আকাশ। তোকে কত ভালোবাসে উনি। দূর, এসব বাদ দে তো। এমন ভালোবাসা জীবনে কত আসবে যাবে। চল চল, আমরা এখান থেকে বেরোই, কেউ দেখে ফেললে সমস্যা আছে। বানি বাড়ি এসে কান্না করতে থাকে। ওর দাদি ওর পাশে এসে বসে। কি রে, কি হয়েছে? দাদু, আকাশ আমাকে ঠকিয়েছে। ও আমাকে নিষেধ করে দিয়েছে। বুঝলাম না, ছেলেটার আবার কি হলো? দেখে তো মনে হলো ছেলেটাও তোকে ভালোবাসে। হ্যাঁ দাদি, ওর নিজেই তো আমার সাথে থাকতে চেয়েছিল। আমি তো এটাই জানতাম আমাকে ভালোবাসে। বদলে গেল দাদি, ও বদলে গেল। আচ্ছা, ভালোবাসা এমন একটা জিনিস যেটাকে ধরে রাখতে হয়, তোকে ধরে রাখতে হবে। ও ভালোবাসবে, ওর ঘাড়ও ভালোবাসবে। তোকে আমি বুদ্ধি দিচ্ছি, সেই মোতাবিক কাজ করতে হবে তোকে। কি বুদ্ধি দাদি? ও দাদু কানে কানে কিছু বলে। বানি চোখের পানি ফেলে উঠে দেয়। মিস্টার আকাশ, তুমি আমাকে ঘৃণা করেছিলে না? এইবার দেখো, তোমাকে তো আমি বিয়ে করবই। শুধু তুমি না, তোমার পরিবার আমাকে মেনে নিতে রাজি হবে। আর একদিন তুমি নিজেও আমার পিছু পিছু ঘুরবে। দেখে নিও, এটা তোমার কাছে আমার ওয়াদা। ওর দাদি হাসে। পরদিন সকালবেলা বানি আকাশদের বাড়ি পৌঁছে। কলিং বেল বাজানোর পর আকাশের মা কিছু একটা বলতে বলতে দরজা খুলে সামনে বাণীকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এ কি, কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তাড়াতাড়ি বরণডালা নিয়ে আসুন মা। আমি আপনার পুত্রবধূ, মানে আপনার ছেলে আকাশের বিয়ে করা স্ত্রী। কি, তুমি আকাশের স্ত্রী? আকাশ আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছে? শুধু বিয়ে নয় মা, আর কিছুদিন পর আপনারা দাদা দাদি হতে চাচ্ছেন। বাণী লজ্জা পেয়ে মাথা নিচু করে। আকাশের মার চোখ কপালে ওঠে। অবশ্য বাণীর মতো এত সুন্দরী মেয়ে দেখে তিনি নিজেও খুশি হয়ে যান। অনেকদিন ধরে আকাশের বিয়ে করতে বলেন, কিন্তু আকাশ কোনো মতে রাজি হয় না, কারণ তার কোনো কর্ম নেই। যদিও তার বাবা বিশাল বড়লোক, আর আকাশের বাবারও একই কথা, ছেলে কাজ না করার আগে তিনি ছেলেকে বিয়ে করাবেন না। কিন্তু আকাশের মা মনে হলো বেজায় খুশি হয়েছেন। তিনি আকাশের বাবাকে খুশি মনে ডাকতে গেলেন। আরে কই গো আকাশের বাবা, তাড়াতাড়ি আসেন, দেখেন কি কাণ্ড, আমাদের আকাশের বউ তো চলে এসেছে। আকাশের বাবা গুরু গম্ভীর লোক, তিনি কথা কম বলেন আর সবসময় সত্যবাদী লোক পছন্দ করেন। সত্যি যেটাই হোক না কেন তিনি তার পক্ষে থাকেন, আর মিথ্যাকে তিনি অনেক ঘৃণা করেন। আকাশের বাবা এই কথা শুনে যেন আকাশ থেকে পড়েন। অবশ্য তার ছেলে তার কাছে লাফাঙ্গাই মনে হয়, তাই এমন কিছু করাটা অবাস্তব কিছু নয়। মানে কি, হুট করে একটা মেয়ে এসে বলল আকাশের বউ, আর আমরা মেনে নিলাম? এই মেয়ে তোমার বাড়ি কই? তুমি যে আকাশের বউ তার কোনো প্রমাণ আছে? এ বাবা, প্রমাণ তো যথেষ্টই আছে, কিন্তু ওইসব প্রমাণ দেখলে তো আপনারা লজ্জা পাবেন। স্বামী স্ত্রীর পার্সোনাল মুহূর্ত দেখা কি ঠিক হবে? তবে আমি সাথে করে কাবিননামা নিয়ে এসেছি। এই যে নিন, কাগজটা নিন। ও আর হ্যাঁ, আর একটা কাগজও আছে। আসলে আপনারা দাদা দাদি হতে যাচ্ছেন, আর বিয়ের সাক্ষী আগে বলতে পারেন, সেটাও আমি নিয়ে আসি। আকাশের বাবা কাবিননামা আর প্রেগন্যান্সি রিপোর্টটা হাতে নিয়ে অবাক হয়ে থাকে। ছেলেকে লাফাঙ্গা ভাবতেন, কিন্তু সে যে এতদূর অগ্রসর হবে সেটা আকাশের বাবা বুঝেনি। রাগে তার চোখ লাল হয়ে গেল, তবে মনে মনে ছেলের প্রশংসা করলেন।
কারণ মেয়েটা দেখতে আসলেই বেশ সুন্দরী। এবার জানতে হবে মেয়েটার বংশের পরিচয় কি আর কি কাজ করে। ছেলেটা যেহেতু একটা কাজ ঘটিয়ে ফেলেছে, এটা এখন লোক জানাজানি করলে তো আবার সমস্যা। আকাশের মা আকাশের বাবার কানে কানে বলে, শোনেন, ছেলে তো কাণ্ড একটা ঘটিয়ে ফেলেছে, মেয়েটার কাছে সব প্রমাণও আছে। এখন যদি এগুলো মিডিয়াতে বলে দেয়, তাহলে সামনে আপনার ইলেকশন আর কোটি টাকার ব্যবসা, সব কিছু বরবাদ হয়ে যাবে। আপনার রেপুটেশন বলতে কিচ্ছু থাকবে না। আমার মনে হয় ওকে আমাদের মেনে নেওয়া ঠিক হবে। তুমি চুপ থাকো আগে, আমাকে সবকিছু দেখতে দাও। তা বুঝলাম তোমার কথা সত্যি, কিন্তু তোমরা যদি স্বামী স্ত্রী হয়ে থাকো তাহলে আকাশ কই? ও কোনো কিছু বলছে না কেন? আর তুমি এতদিন পর হঠাৎ করে আমাদের বাড়িতে ওদা হলে কেন? আরো আগে কেন আমাদের জানাওনি? আপনি কি সিআইডি? ছেলের বউ এসেছে, সাথে গুড নিউজ নিয়ে এসেছে। কোথায় মিষ্টি মুখ করাবেন তা না, সিআইডির মতো প্রশ্ন করে চলেছেন। বুড়ো হলে যে মানুষের দেমাগ চলে যায়, মানুষ একদম ঠিক বলে। আকাশের তার বাবা দুজনেই বেশ একেবারে মানুষ ভালোই হয়েছে। এবার তাদের মুখের উপরে বলার মতো একজনকে অন্তত পাওয়া গেল। মেয়েটার পেজে সাহস আছে। আকাশের বাবা স্ত্রীকে ধমক দিয়ে বলেন, বড়দের মতো হাসো কেন? এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই মেয়ে, একদম কথা ঘোরাবা না। বলো, এতদিন কেন জানাওনি, এখন কেন জানাতে এলে? বানি এবার মরা কান্না জুড়ে দেয়। আকাশের বাবা মা মুশকিলে পড়ে যায়। এই মেয়ে তুমি কান্না করো না। হাই খোদা, এ কাকে বিয়ে করলো ছেলেটা? মেয়ে তো মান সম্মান সব খেয়ে দেবে দেখছি। প্লিজ কেঁদো না, আশেপাশের মানুষ জানলে আমার মান ইজ্জত সব শেষ। আসো আসো, তুমি ঘরে আসো, বসে কথা বলো, আসো। তোমরা বসো, আমি নতুন বউয়ের জন্য নাস্তা পানির ব্যবস্থা করছি। কই রে অর্জুন, তাড়াতাড়ি আয়, দেখে যা কে এলো। আকাশের বাবা মা আর বাণীকে সোফায় বসে। আকাশের মায়ের চিৎকার শুনে আকাশের ছোট বোন, ছোট ভাই অর্জুন আর আরশি আসে। ওরা হঠাৎ করে কিছু বুঝতে না পারে হা করে তাকিয়ে থাকে। আপনার ছেলে আমাকে আরো 1 বছর আগে বিয়ে করেছে। আমাকে বলেছে তার নাকি বাবা মা কেউ নেই। এতদিন আমাকে আমার মায়ের বাসায় রেখেছে। এসব কি বাবা? সবচেয়ে বড় কথা হলো সে আমার স্টুডেন্ট, আমি তার ম্যাম। আমি ওর 5 বছরের সিনিয়র। হোয়াট? কি বলো এসব? হ্যাঁ আমি জানি কিছুটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু কি করব বলেন? আমরা তো একে অপরকে ভালোবাসছি। বয়স তো দেখিনি। কিছুদিন আগে জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। ওকে এ কথা জানানোর পর ও এবার বেঁকে বসে, আমার সাথে নাকি আর সম্পর্ক রাখবে না। আরশি আর অর্জুন একে অপরের দিকে তাকায়। আকাশ বলেছে এই বেবিটা অপারেশন করে নিতে হবে। পরে আমি জানতে পারি আসলে আপনার ওর বাবা মা আর ও আমাকে ধোকা দেওয়ার জন্য এসব করেছে। এখন আপনারাই বলুন আমি কই যাব? আমার মা তো জানার পর আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি কি তাহলে আত্মহত্যা করব বলেন? বাড়ি থেকে আকাশ ঘরে ফিরছিল। বাণীর মুখে কিছু কথা সে শুনতে পায়। সে অবাক হয়ে যায়, সাথে সাথে রেগে যায়। ও মাই গড, তুমি আমার বাসায় চলে আসছো? তোমাকে তো। আকাশ বাণীকে চড় মারতে যায়। আকাশের বাবা সামনে এসে দাঁড়ায়। আকাশের মা দ্রুত দৌড়ে আসে। আকাশের বাবা আর দেরি না করে আকাশের গালে চড় বসিয়ে দেয়। সবাই হা করে তাকিয়ে থাকে। লজ্জা করে না? একটা মেয়েকে বিয়ে করে, তাও আবার তোমার ম্যাডাম, তাকে অন্তঃসত্ত্ব করে এখন অ্যাবরেশন করার জন্য ছেড়ে দিচ্ছ। আবার বলছি তোর বাবা মা মারা গেছে, এর জন্য তোকে বড় করেছিলাম। মানে কি বাবা, এসব কি বলছো তুমি? উনি আমার ম্যাম, তা ঠিক আছে, কিন্তু আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। আর কোনো বিয়েটিও আমি ওনাকে করিনি। উনি ওনাকে জোর করে বিয়ে করতে বলছেন, আর তাই এসব করছেন। আচ্ছা, কোনো কারণ ছাড়াও ও কেন তোকে টার্গেট করবে? আর তাছাড়া তোদের বিয়ের কামিননামা আর প্রেগনেন্সি রিপোর্টও আছে। হোয়াট? ও মাই গড, এসব কি বলো? এই মেয়ে তো ভারী ডেঞ্জারাস। এরই মধ্যে কাবিননামার প্রেগনেন্সি রিপোর্ট বানিয়ে এনেছে। দেখেছেন মা এসব কি বলছে? আকাশ চুপ কর, যা করার তা তো করেই ফেলেছিস। এখন যা, বৌমাকে নিয়ে উপরে যা। আমি আর তোর বাবা দেখছি কি করা যায়। মোটেও না, উনি আমার বউ না। আমি মোটেও ওনাকে আমার রুমে ঢুকতে দেব না। কিন্তু ভাইয়া, ওনার কাছে তো সব প্রমাণ আছে, তুমি অস্বীকার কেন করছো?
হ্যাঁ ভাইয়া, তুমি একজন ম্যামকে বিয়ে করেছো। এই জিনিসটা আমারও পছন্দ নয়, কিন্তু করে তো ফেলেছো। আর উনিও নাকি ভাইয়ার, এটা নিয়ে বাড়াবাড়ি করো না, বাবার মান সম্মান বলতে কিছু থাকবে না। আকাশ আর কিছু বলে না। আকাশ বুঝতে পারে বাণী ভালো ফাঁসানোই তাকে ফাঁসিয়েছে। তবে যাই করুক, সে তো আর তার সত্যিকারের বউ নয়, তাই এসব নাটক করে সে বেশি দিন টিকতে পারবে না। আকাশ রেগে উপরে চলে যায়। বাণী মুচকি মুচকি হাসতে থাকে। আরুষি বাণীকে আকাশের রুমে নিয়ে যায়। এই যে, এটা আকাশ ভাইয়ের রুম, এখন থেকে তুমি এখানেই থাকবে। থ্যাংক ইউ। দয়া করে চলে যাও, আমরা এখন পার্সোনাল কথা বলবো। কি রুড রে বাবা, এ নাকি আবার ম্যাম। আরুষি একটু রাগ করে চলে যায়। বাণী সেদিকে তাকিয়ে বলে, সরি ননদিনী, কয়েকদিন আমাকে একটু সবার সাথে রুড বিহেভ করতে হবে নিজের অধিকার আদায়ের জন্য। বাণী রুমে গিয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে। একসময় আকাশ রুমে ঢুকে আকাশকে দেখেই বাণী বলে ওঠে, আসসালামু আলাইকুম হাজবেন্ড সাহেব। এই খবরদার কথা বলবেন না। হাজবেন্ড কে আপনার? বাবা মাকে বোকা বানিয়ে নিজেকে মহান ভাবার কিছু নাই। আপনি আর আমি তো জানি যে আমাদের ব্যক্তিগত অর্থে কোনো বিয়ে হয়নি। একদম নাটক করবেন না আমার সামনে। আপনি যে আশা নিয়ে এই বাসায় আসেন না কেন, সেটা কোনো দিন পূরণ হবে না। এত রাগ করছো কেন তুমি? এত সুন্দরী বউকে দেখে কেউ রাগ করে বোকা? তোমার তো আমাকে জড়িয়ে ধরা উচিত। এই কথা বলে বাণী আকাশের দিকে এগিয়ে যায়। আকাশকে দেওয়ালের দিকে নিয়ে যায়। আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে। বাণী আকাশের দুহাত চেপে ধরে বলে, এখন তো মাত্র তোমার বাসায় এসেছি, আর কিছুদিন পর তোমার মনের ভেতরে ঢুকবো, আর তুমি কিচ্ছু করতে পারবে না। আপনার সমস্যা কি? আমার পেছনে লেগেছেন কেন বইন? আস্তাগফিরুল্লাহ, বন্যা বন্যা, তুমি আমাকে বাধ্য করেছো। আমি তোমাকে ভালোবাসতাম, তুমি সুন্দরভাবে আমাকে রিজেক্ট করতে পারতে, কিন্তু তুমি নিজে আমাকে ইঙ্গিত দিয়ে তারপর অপমান করে সরিয়ে দিয়েছো। এখন তুমি শুধু আমার ভালোবাসাই নও, আমার জেদ হয়ে গিয়েছো। তাই তোমাকে তো আমি দখল করেই ছাড়বো। আচ্ছা, রাতে কথা হবে। এখন তোমার বাবা মার সাথে দেখা করতে গেলাম। সরি, পরে কথা হবে কেমন? দেখা করতে গেলাম। বাণী নিচে গিয়ে দেখে সবাই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু আকাশের মা মনে মনে বেশ খুশি। তিনি এতদিন এমন কিছুই চেয়েছিলেন। আসো মা, বসো, এবার খেয়ে নাও, তারপর গিয়ে ঘুমাও। না মা, না, পরে খাবো, কিন্তু আপনাদের সাথে আমার একটা জরুরি কথা আছে, সেটা আগে বলে নিতে হবে। আবার কি জরুরি কথা? আসলে আমাদের তো কোর্ট ম্যারেজ হয়েছে, কিন্তু সমাজের অনেকেই সেটা জানে না। সবাইকে যেহেতু গিয়ে গিয়ে এই কাগজটা দেখানো সম্ভব না, আর এখন আমার পেটে অনাগত বেবিও আছে, তাই। কি বুঝতে চাইছো তুমি? ক্লিয়ার করে বলো। আমি আসলে বলতে চাইছি, আপনারা যদি পারিবারিকভাবে আমাদের বিয়েটা আবারও করেন, তাহলে সমাজের কাছে আমার আর আমার বাচ্চার গ্রহণযোগ্যতা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আর আমার মাও আমাকে মেনে নেবে। এই অবস্থায় যদি আমি আমার মায়ের সাপোর্ট না পাই, কেমন হবে বলেন তো? কিন্তু না করবেন না বাবা। তাছাড়া আকাশও পারিবারিকভাবে বিয়ে ছাড়া আমাকে হয়তো মেনে নেবে না। সবচেয়ে বড় সাপোর্ট আকাশ আমার জন্য। যদি আমাকে না মানে, তাহলে আমি কি করে টিকবো বলেন? আমার জন্য না হোক, এই বাচ্চাটার জন্য তো আপনার এতটুকু করতেই পারেন। আকাশের বাবা মা একে অপরের দিকে তাকায়। আকাশের বাবা কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভাবে। হ্যাঁ, সেটাই ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, এখন হুট করে বললে তো হয় না। আমার কিছু আত্মীয় স্বজন আছে, তাদেরও সাথেও আলোচনা করতে হবে। বাবা, আত্মীয় স্বজনকে সব জানলে মান সম্মান থাকবে? আপনি বরং আমাদের বিয়েটা দিয়ে দেন আগে, তারপর সবাইকে অনুষ্ঠান করে দাওয়াত দিবেন। কিন্তু জিজ্ঞেস করলে কি বলবো? আপনারা বলবেন যে হুট করে বিয়ে হয়ে গেছে, সময় পাননি, দেখতে গিয়ে বিয়ে হয়ে গেছে। এগুলো কি টিকবে? আচ্ছা তাও দেখি, তুমি যাও, রুমে যাও। ইয়ে বাবা, একটা কথা, ও কিন্তু মানতে চাইবে না, আপনি একটু মানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, সেসব আমি দেখবো, এখন যাও। ওহ না, খেয়ে নাও। না বাবা, খাবো না। কিন্তু এই অবস্থায় তোমার ঠিকঠাক খাওয়া উচিত। তুমি দাঁড়িয়ে আছো কেন? ওকে খাবার দাও। আকাশের মা। ও হ্যাঁ, দিচ্ছি। আকাশের মা বাণীকে খাবার দেয়। সবাই খাবারও খেয়ে নেয়, কিন্তু আকাশ খেতে আসে না। বাবা, ভাইয়া তো আসলো না। ও এখন রাগ করেছে, আসবে না। বাণীর কাছে খাবারটা দিয়ে দাও, এখন আমাদের চেয়ে ওর বউ ভালো বুঝতে পারবে। বাণী লজ্জা পেয়ে মাথা নিচু করে। একটু পর বাণীও উপরে চলে যায়। উপরে গিয়ে দেখে আকাশ রেগে বোম হয়ে গেছে।
বানি পাশে বসতেই আকাশ চেঁচিয়ে ওঠে। বানি ওর মুখ চেপে ধরে বলে, আরে আরে আরে, আপনি চেঁচাচ্ছেন কেন? মানুষ কি বলবে? বলবে রাত করে আপনার নতুন বউ আপনাকে রেপ করছে। এই আবল তাবল কথা একদম বলবেন না। কিসের বউ? রেপ মানে কি? আপনি আবার এই রুমে এসেছেন কেন? যান তো যান, আপনি অন্য রুমে যান। না না, সেটা বললে তো হচ্ছে না। সবাই জানে আমরা স্বামী স্ত্রী, তো আমি অন্য রুমে গেলে তো সবাই আমাকে সন্দেহ করবে। আচ্ছা এবার রাগটা ছাড়ুন তো, এটা খেয়ে নেন। আশ্চর্য, আপনার মাথাটা কি গেছে? আপনি আমাকে আপনি করে কেন বলছেন? ওমা, হাজবেন্ডকে তো মানুষ আপনিই বলে। আপনাকে নিয়ে আমি কি যে করি। যা করার পরে করবেন। আমি রেডি আছি, আগে খাবারটা খেয়ে নিন। যদি না খাই? তাহলে আমি চেঁচাবো, আজ সবাইকে বলবো আপনি আমার সাথে জোর জবরদস্তি করছেন। তাই তো, তুমি তো আমার বউ, আমি তো তোমার সাথে জবরদস্তি করতেই পারি, তাই না? তার জন্য চেঁচাবে কেন? আরে এটা তো ঠিক বলেছে, কিন্তু বিয়ের আগে না বাবা, এসব ঠিক না। আকাশ এবার আস্তে আস্তে উঠে আসে, তারপর বানির দিকে এগিয়ে আসে। বানি ভয় পেতে থাকে। হায় খোদা, এখন এই ছেলে কি করে আবার কে জানে, রক্ষা করো। আকাশ এসে বানি কোমরে হাত দেয়। পুরো শরীরে শিরন খেলে যায় বানি, নিজের তাল হারাতে থাকে। আকাশ ওর গলাতে চুমু দেয়। বানি কেঁপে ওঠে। এরপর আকাশ ওর ঠোঁটে চুমু দিতে যায়। তখনই বানি বলে ওঠে, আরে মা আপনি। আকাশ হকচকিয়ে ওঠে। মানে আকাশকে এক ধাক্কায় খাটে ফেলে দেয়, তারপরে হেসে দেয় হা হা করে। আকাশ হা হয়ে থাকে। মিথ্যা বলেছি, কিন্তু আপনি তো লুচু আছেন, সুযোগ পেয়ে একদম কি। আমার কোনো ইচ্ছে নেই, তোমাকে ভয় দেখাতে করেছি। এই খাবার নিয়ে নিন। আপনি যদি না খান তবে কিন্তু এবার আমি আপনাকে। এই না না না, এখন আবার আপনি আসবেন না রেপ করতে। খাচ্ছি। মানে হো হো করে হেসে দেয়। আকাশ মনে মনে হাসে, মেয়েটা তাকে খাইয়ে ছালো। এমনিতেই মিষ্টি, কিন্তু আকাশ কেন যেন তাকে বউ হিসেবে ভাবতে পারছে না। খাবার শেষে আকাশ বিছানা ঠিক করে। বানি নিচে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ে। আকাশও কিছু না বলে লাইট অফ করে। বানি মনে মনে ভাবে, কি অসভ্য লোক রে বাবা, একটা মেয়ে নিচে শুলো, মানুষ তো ভদ্রতার খাতিরেও উপরে শুতে দেয়। এদিকে আকাশ ভাবে, ইস মেয়েটা নিচে শুলো, আকাশ উপরে শুতো বললো না একবার। ভালো হয়েছে এসেছে, কেন? দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন আকাশের বাবা আকাশকে বিয়ের ব্যাপারে বলে, আকাশ বাণীর পুরো পরিকল্পনা বুঝে ফেলে। সে রেগে গিয়ে তার বাবাকে বলে, বাবা, তোমরা কি পাগল হলে? এই মেয়েটা যা করাতে চাইছে তুমি তাই করছো? বাবা, তুমি তো যথেষ্ট বুদ্ধিমান, তুমি কি করে ফেসে গেলে? তো জানিসই তো আমি বুদ্ধিমান। আমি কি এমনি এমনি রাজি হয়েছি? মেয়েটার কাছে সব প্রমাণ আছে। এইসব মিডিয়া জানলে সামনে আমার নির্বাচন সব ভেস্তে যাবে। বাবা, এসব মিথ্যা। আকাশের মা, আমি এত কিছু জানি না। বিয়ে হবে, আজই হবে। যদি তোমার ছেলে না মানে তবে বলো ওকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে। আমি আর আরশি বাইরে যাচ্ছি কেনাকাটা করতে। আপাতত কাউকে বলবো না। পর অনুষ্ঠান হবে, তোমার ছেলের মতি ফিরলে বলো। আকাশের বাবা বেরিয়ে যায়। আকাশে মা কান্না করে। আকাশ বুঝতে পারে সে পুরোপুরি ফেসে গেছে, আর কোনো পথ নেই। সে বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়। বাসুঘরে পানি বসে আছে। আকাশ এসে ভেতরে ঢুকতেই পাখিটা চুড়ে মারে। বানি একটু কেঁপে ওঠে, পরক্ষণেই ভাবে, না বানি না, একদম ভয় পাওয়া যাবে না, ভয় পেলেই সব শেষ। বানি উঠে দুধের গ্লাস নিয়ে আকাশের কাছে যায়। গ্লাসটা রেখে আকাশের পা দুটি ধরে জোর করে সালাম করে। আকাশ রেখে গিয়ে বলে, শুনুন, জোর করে বিয়ে করেছেন বলে ভাববেন না আপনি জিতে গেছেন। আপনাকে আমি কোনো দিন বউ বলে মেনে নিব না। আর যেই মেয়ে তার স্বামীর স্ত্রী হিসাবে স্বীকৃতি পায় না, সে কখনো জিততে পারে না। হ্যাঁ, এসব ইমোশনাল ডায়লগ বলে কোনো লাভ নাই। আমি শক্ত আছি। যাই হোক, আসেন, স্বামী আছেন, দুধটা খেয়ে নেন। আকাশ রেখে গিয়ে দুধের গ্লাস ফেলে দেয়। বানি মোটো বিচলিত হয় না। জোর করে বিয়ে করেছে এমন তো করেই আকাশ বালিশ নিয়ে নিচে শুতে চলে যায়। বাড়ি হাসে। বারে
খুব ভালো মানুষ তো। কাল বাহারওয়ালি ছিলাম বলে নিচে শুইয়েছেন, আজ ঘাড়ওয়ালি, তাই আমাকে উপরে রেখে নিচে নিচে। কুছ তো হ্যায়, সামথিং সামথিং। নাথিং। এই মেয়ে বেশি বকর বকর করবে না, চুপ করে শুয়ে পড়ো। উফ, জীবনটা খেয়ে দিল। বাহ, উন্নতি হচ্ছে। তুমি বলা হচ্ছে, কিন্তু জামাই সাহেব আপনি তো আমার সাথে শুবেন। কি? জি, উপরে, কারণ আজকে বাসর রাত, আমরা বাসর করব। ও মা গো, মোটেও না, আমি মায়ের কাছে যাচ্ছি। এই না না, কোথাও যাবেন না। ইস, মায়ের কচি খুকি, মায়ের কাছে যাচ্ছি। চলো উপরে চলো, আজ তোমাকে রেপ করব। দেখুন আমাকে ছাড়েন, মাথা গরম করলে খবর আছে। তাই কি করবেন? দেখতে চান? আকাশ বাণীর দিকে এগিয়ে যায়, বাণীকে ধাক্কা মারতে যায়। ঠিক তখনই বাণীকে ধাক্কা মারতে গিয়ে নিজেও বাণীর সাথে বাণী উপরে পড়ে যায়। বাণী আর আকাশ দুজনের দিকে চেয়ে থাকে। আকাশ এতক্ষণ ভালো করে তাকায়নি। ইস, কি সুন্দর লাগছে ম্যাডামকে। ম্যাডামকে আজ খুবই হট লাগছে। আকাশ তেমনি বাণী উপরে শুয়ে বাণীর ঠোঁটের কাছে এগিয়ে যায়। বাণী কাঁপতে থাকে শিহরণে। আকাশ ওর ঠোঁট নিজের ঠোঁটে নিয়ে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু দিতে থাকে। বাণীও সাড়া দেয়। আকাশ এবার বাণীর গালে চুমু দেয়। তারপর ওর গলাগুলো একটা একটা করে কামড় দিয়ে খুলে। বাণী উফ বলে কেঁপে ওঠে। আকাশ এবার ওর শাড়িটা খুলে ফেলে। বাণী শুধু ব্লাউজ পেটিকোট পরা ছিল। এভাবে আকাশ কখনো বাণীকে দেখেনি। আকাশ মোহে পড়ে যায়। বাণীর দিকে তাকিয়ে বিপর হয়ে বলে, উফ ম্যাডাম, আপনি কি হট, কি দারুণ আপনার ফিগার, এত সুন্দর হট ফিগার আপনার। উফ ম্যাডাম, আমি আপনাকে কাছে পেতে চাই। আকাশ, আমি তো চাই যেতে। আসো, আরো কাছে আসো, আদর করো আমাকে। হ্যাঁ ম্যাডাম, আজ অনেক আদর করব আপনাকে, পাগল করে ফেলবো, এত আদর করব যে। আকাশ বাণীর উপরে ছাপিয়ে পড়ে। ওর পুরো শরীর আদরে ভরিয়ে দিয়ে ওকে কামড় দিয়ে খামচাতে শুরু করে। বাণী কেবল আনন্দে উফ সারা দিচ্ছিল। একটু পর আকাশ লাইট নিভিয়ে দেয়। বাণী পরম আবেশে আকাশকে জড়িয়ে ধরে, মনে মনে বলে, আমি জানতাম তুমি আমার কাছে আসবে। এখন তুমি আমার শরীরের কাছে এসেছো আকাশ, দুদিন পর আমার মনের কাছে আসবে। এই ম্যাডাম তোমার বউ হয়েই দেখাবে, দেখে নিও। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে পাশ ফিরে নিজেকে খাটে দেখতে পেয়ে লাফিয়ে ওঠে। আরো অবাক হয়ে যখন দেখে সে এবং বাণী দুজনেই উলঙ্গ। আকাশ বুঝতে পারে রাতে ভুল করে সে যা করার করে ফেলেছে। আকাশ বাণীকে জাগায়। এই তুমি আমার সাথে কি করেছো তুমি? আরে আমি একা করেছি নাকি, আপনিও তো করেছেন। ও মাই গড, আমাকে ফাসলে। শাট আপ, আপনি কচি খোকা না যে ফুসলাবো, নিজেও এসেছেন। এই বলে বাণী উঠে চলে যায়। গোসল করে এসে একটা নীল শাড়ি পরে চুলগুলো ঝাড়া দেয়। আকাশ হা হয়ে তাকায়, কি সুন্দর লাগছে। বাণী বুঝতে পারে আকাশের দিকে তাকাতে আকাশ চোখ সরিয়ে নেয়। কি হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে? এত ঢং করেন কেন বলেন তো? বলে দিলেই তো হয় আপনিও আমায় ভালোবাসেন। মোটেও না, সরো, আমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। বাহ, ভালো কথা মনে করছেন। আমার তো ঝামেলায় কয়েকদিন মিস গেল, কিন্তু কি করে যে যাই। আমি তো ভাবছি কলেজের সবাই আমাদের নিয়ে কি মজা করে কে জানে, মান ইজ্জত সব শেষ আমার। বলবে কলেজের ম্যাডাম আমার বউ। সিসি, ইস, ওরা হিংসা করবে তাই বলবে। হিংসা? তোমাকে কেন? আমাকে না, আপনাকে। আপনি আমার মতো হট কিউট সুন্দরী বউ পাইছেন, তাও আবার ম্যাডাম, তাই। ফাটা কপাল আমার। বেরোলাম। আকাশ বেরিয়ে পড়ে। বাণী হাসে। একটু পর আকাশের মা এসে বাণীকে খাবার খেতে নিয়ে যায়। সবাই মিলে রান্না করে খায়। সবাই মিলে খাবার খায়। কিছুক্ষণ পর বাণী আমতা আমতা করে বলে, মা বলছি আমার একটু কলেজে যেতে হবে। পাগলি, তুমি কলেজের টিচার, যাবে না আবার? মানে বাবা। তোমার বাবাকে আমি বলবো। তুমি শুধু নিজের দিকে খেয়াল রেখো। এখন কিন্তু তুমি একা না, কেমন? বাণী হাসে, কিন্তু মনও খারাপ হয়। সে যে প্রেগনেন্ট সেটা তো মিথ্যা কথা, কিন্তু পরে তাদের কি জবাব দেবে? বাণী বেরিয়ে পড়ে। কলেজে যেতেই সবাই অদ্ভুত নজরে বাণীকে দেখে। বাণী একটু ইতস্তবোধ করে ক্লাসে যায়। আকাশ খুব লজ্জা পাচ্ছে।
কারণ সব স্টুডেন্ট তাকে অদ্ভুত নজরে দেখছে। একজন তো বলেই ফেলল, কিরে আকাশ, ম্যাডামের সাথে কেমন হলো? ম্যাডাম তো ঠিকঠাক পেরেছিস নাকি লজ্জায়? আরে লজ্জার কিসের? অত লজ্জা হলে কি আবার বিয়ে করতো নাকি? হ্যাঁ সেই তো, আমি তো ভাবতেই পারছি না ও শেষমেশ আমাদের ম্যাডামকে। এমন সময় বাণী আসে। বাণীকে দেখে সবাই চুপ হয়ে যায়। আকাশ রেগে তাকিয়ে থাকে সব সব ম্যাডামের জন্য। তারপর কি? হ্যাঁ, বিয়ে করেছে কেন বে? বিয়ে করেছে তাতে তোদের বাপের কোন চুল ছেঁড়া গেছে? বাণীর এমন আচরণে সবাই হা হয়ে তাকিয়ে থাকে। বাণী ছেলেগুলোর দিকে এগিয়ে আসে। ছেলেগুলো ভয় পেয়ে যায়। ম্যাডাম, আমাদের ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো এমন মজা করব না। আর আর আকাশ আমাদের বন্ধু মানুষ, তাই আমরা একটু মজা করছিলাম। তাই বন্ধু মানুষ বলে মজা করছিলে? এইভাবে ভরা ক্লাসে একজন শিক্ষিকা একজন স্টুডেন্টকে নিয়ে কেউ মজা করে? তোমরা এই মজাটা একান্তে আকাশের সাথে বসে করতে পারতে, কিন্তু সেটা করনি। তোমাদের ইচ্ছা ছিল আকাশ এবং আমাকে অপমান করা। হ্যাঁ, একজন প্রাপ্তবয়স্ক স্টুডেন্ট আর ম্যাডামের বিয়ে হয়েছে তো পারিবারিক ভাবে, তাতে তোমাদেরও তো জ্বলছে কেন? আমি তোমাদেরকে বলতে পারলে অনেক কিছু বলতে পারতাম। শুধু একটা কথা বলবো, নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাও। যতটুকু সময় অন্যকে নিয়ে নাক গলাও না, একটু নিজের পড়াশোনার দিকে দৃষ্টি দাও। বাণী ক্লাস শেষ হলে বাণী বাড়িতে আসে। আকাশ রেগে দুম হয়ে বসে থাকে। বাণী কাছে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আকাশ তাকে ছুঁড়ে ফেলে দেয়। আপনার শান্তি হয়েছে? আপনার জন্য আমার মান সম্মান যা ছিল সব শেষ হয়ে গেছে। জানি না বাবা মার পুরো পরিবারের মাথায় কি ভূত চেপেছে যে আপনার মতো একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমার মতো মেয়ে মানে কি? আমি কি তোমার অযোগ্য? আমার তো তা মনে হয় না। ও হ্যাঁ, আমি তোমার ম্যাডাম হয়েছি, বাচ্চাদের পড়াই, কোনো ক্রাইম তো করিনি। একদম ঠিক, বাচ্চাদের পড়ান। তো সেই বাচ্চাকে কেন বিয়ে করেছেন? তুমি বাচ্চা? গতকাল যে কাণ্ড করেছো তাতে তোমার একটা বাচ্চা হতে যাচ্ছে, আর নিজেকে তুমি বাচ্চা দাবি করছো। আকাশ একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। কথাটা বাণী মন্দ বলেনি। ওরও মাঝে মাঝে বাণীকে মেনে নিতে চায়, কিন্তু ওই যে বাণী ম্যাডাম, এটা মনে পড়লেই ওর মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা শোনো, দুজনেই ক্লাস করে বাড়ি ফিরেছি, দুজনেই ক্লান্ত, চলো গোসল করে নিই, তারপর একসাথে খাওয়া দাওয়া করবো। কি দুজনে একসাথে গোসল? আমি আর আপনি একসাথে গোসল করব? হ্যাঁ, এত অবাক হচ্ছ কেন? কাল তো ঠিকই আমার সামনে সব খুলেছো, আজ এত প্রবলেম কি? এই ছি, মান সম্মান সব শেষ করে দিবে রে। না না, আমাকে মাফ করো মেরি মা, আমি এসব পারবো না। ছি ছি, বউকে মা বলে? আস্তাগফিরুল্লাহ। আর আমি এমনি তোমাকে বলেছি। নিজের সাথে কে যায় গোসলে? থাকো, আমি গেলাম। বাণী গোসলে চলে যায়। আকাশ খাটে শুয়ে ফোন টিপছিল। একটু পর হঠাৎ করে বাণীর হাত দিয়ে ইশারা করে ডাকতে থাকে, আকাশ, আকাশ শোনো। ফুর বেটা, বয়রা কানেই শোনে না। কি হয়েছে? আরে খাটের উপরে আমার ব্লাউজ পেটিকোট শাড়ি রেখে চলে আসছি, একটু দাও না। আহ, নতুন জ্বালা, দাঁড়ান দিচ্ছি। আকাশ এগিয়ে দেয়। বাণী সেসব নিয়ে ভিতর চলে যায়। আর বাণী গিয়ে শুয়ে পড়ে ফোন টিপতে টিপতে। কিন্তু একটু পর বাণী আবারও ডাক দেয়। হাতে তার ফোন বের করে। আকাশ, আকাশ। ও বাবা, এই মেয়ে মেরে ছাড়বে। কি হয়েছে আবার? একটু হেল্প লাগবে। আকাশ এগিয়ে যায়। বাণী আকাশকে টান মেরে ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। বাণী একটা ব্লাউজ আর পেটিকেট পরা ছিল। বাণীকে এই অবস্থায় দেখে আকাশ দুহাতে চোখ বন্ধ করে ঢেকে ফেলে। ছি, এসব কি? আপনি আমাকে এখানে আনলেন কেন? আরে ধুর, এখানে রোম্যান্স করতে আনিনি, আমার ব্লাউজের হুক লাগান দ্রুত। আমি? হ্যাঁ আপনি। আপনার বাবা মা এমন ব্লাউজ আনলো কেন? আমি কেবল লাগানোর ভয়ে হুকওয়ালা ব্লাউজ পরি না, জানেন। আচ্ছা, আপনি নড়াচড়া করবেন না, ঠিক করছি। আকাশ চোখ খুলল। বাণী আয়নার দিকে তাকালো। আকাশ বাণীর খোলা পিঠে তাকায়। ধপধপে সাদা পিঠ, কি সুন্দর। আকাশ মুগ্ধ হয়ে দেখে। তারপর আস্তে আস্তে করে হাত নেয়। বাণীর হুক লাগাতে গিয়ে পিঠে হাত লাগে। বাণী কেঁপে ওঠে। আকাশ এবার হুক লাগানোর ছেড়ে দিয়ে পিঠে হাত বোলাতে থাকে।
বাণী সাপের মতো নেতিয়ে পড়ে। আকাশ বাণীকে ধরে ঘুরিয়ে নিজের দিকে ঘোরায়। তারপর বাণী নিজের তারপর ওকে ওয়াশরুমের দেওয়ালে ঠেসে ধরে। দুজন দুজনকে এক পলক দেখে। তারপর আকাশ বাণীকে চুমু দেয়, আবারও বাণীকে পেছন থেকে ঘোরায়। ওর হুকটা লাগানোর বদলে হুকটা খুলে ব্লাউজের হাত থেকে খুলতে পড়ে। এ কি করছো? আমার ব্লাউজ খুলে ফেলছো কেন? চুপ, একদম চুপ, কথা বলো না। উফ, এইভাবে আমায় ছুঁয়ো না। কেন? আমি নিজেকে সামলাতে পারি না। কেমন লাগে তোমার? কি মনে হয়? তুমি আমাকে জাপটে ধরে আদর করে দাও। এই এক্ষুনি সব জ্বালা মিটিয়ে দেব, এমন আদর করব। আকাশ ওয়াশরুমের ঝর্ণাটা ছেড়ে দেয়। তারপর নিজের জামা কাপড় খুলে নেয়। এরপর ওনার নিচে গিয়ে দাঁড়ায় আর বাণীকেও টান মেরে নিচের দিকে নিয়ে আসে। বাণী আর আকাশ দুজনেই ঝর্ণার পানিতে ভিজতে থাকে। দুজনেই ভিজার পর আকাশ বাণীর দুকালে হাত রেখে বলে, তুমি জানো তুমি কত সুন্দর? মোটেও না। সুন্দর হলে তো আমাকে ভালোবাসতে। বাসবো তো, খুব বাসবো। দাঁড়াও। আকাশ বাণীকে পাগলের মতো আদর করতে থাকে। বাণী ছটফট করতে থাকে। আকাশ বাণীর বুক চেপে ধরে, ঝর্ণা বন্ধ করে দেয়। তারপর বাণীকে কোলে করে খাটে ফেলে। বাণী উপরে শুয়ে পড়ে। বাণী চোখ বন্ধ করে পরম আবেশে আকাশকে জড়িয়ে ধরে। দুপুরে পুরো পরিবারের সাথে ওরা দুজন খাওয়া দাওয়া করে বসে। বাণীর একটু কেমন যেন লাগছে। এ কি বাণী, তুমি ঠিক আছো? হ্যাঁ মা। কিন্তু কিছুক্ষণ পর বাণীর বমির উদ্রেক হয়। বাণী দৌড়ে যায়, সবাই পেছনে যায়, চিন্তা করতে থাকে। বাণী বমি করতে আসে। মা বাবা দুজনেই বুঝতে পারে। আসি বাণীকে ফ্রেশ করে। বুঝতে পারছি ওর শরীরটা ভালো না, যাও বিছানায় নিয়ে যাও, আমি ডাক্তার ডাকতেছি। না বাবা, এসবের দরকার নেই। আছে। আকাশ হা হয়ে থাকে। এরবার কি হলো বাণীও বুঝতে পারে না। কিছুক্ষণ পর ডাক্তার আসে। তারপর বাণী চেক আপ করে। ডাক্তার হাসি মুখে বলে, মিস্টার চৌধুরী, বাড়িতে নতুন মেহমান আসছে। এই কথা শুনে বাণী আকাশ দুজনেই অবাক হয়ে যায়। আরে আমরা তো সবই জানি, আপনি বললেন কোনো সমস্যা আছে কি? ভালো তো সব? সব ভালো, তবে এ সময় কিন্তু শরীর হুট খারাপ হয়। ওনার মানসিক এবং শারীরিক খেয়াল রাখবেন। ওদের বাবা মা হাসে। ডাক্তার চলে যায়, বাবা মাও চলে যায়। আকাশ বাণীর কাছে আসে। আকাশ ও বাণী একসাথে চেয়ে যায়। সব তোমার দোষ। না তোমার। না তোমার। আচ্ছা তুমি তো নিজেই কাছে এলে। তো আসবো না? একটা মেয়ে রাত করে বা সারাক্ষণ আমার কাছে কাছে থাকলে করব না? ও, একটা মেয়ের সাথে থাকলেই করবা? না, সব মেয়ে না, তুমি আমার বউ, তোমার সাথে করব। এই কথা শুনে বাণী মনে মনে খুশি হয়। আমি জানতাম আপনি মেনে নেবেন মশাই। আকাশ দেখেছো নিজে কেমন স্বীকার করলে আমি তোমার বউ। না না, ভুলে বলছি, আমি তোমাকে বউ মানি না। আকাশ কিছু বলে না, চুপ করে থাকে। তারপর বিড়বিড় করে বলে, হায় খোদা, এই অল্প বয়সে এই মাইয়া পোলার বাপ হয়ে যাব। উফ, কেন নিজের সাথে যুদ্ধ করছো? আচ্ছা সব বাদ দাও, তুমি বাবা হবে, আমাদের সন্তান হবে, এতে তুমি খুশি না? কি বললে তুমি? কিছু না, ঘুমাও। তোমার শরীরটা ভালো না, এই সময় প্রচুর রেস্ট লাগে। বাবা, এটাও জানো তুমি? ও মা, না জানার কি আছে? অনার্স 4th ইয়ারে পড়ি, একটা প্রাপ্তবয়স্ক ছেলে আমি। আর এইসব তো আজকাল তো বাচ্চারাও জানে। যাই হোক, আর দেরি না করে ঘুমাও। এই তোমার এই আপনি তুমি এসব বন্ধ করো তো। একবার আপনি বলো, একবার তুমি বলো, যে কোনো একটা বলতে পারো না? আবার মাঝে মাঝে ম্যাডামও বলো। আমার যা ইচ্ছে আমি তাই বলবো। নিজেও তো আমাকে একবার তুমি বলে একবার আপনি বলে তার বেলায়। হ্যাঁ, সেটা মন্দ বলনি। আচ্ছা বলো তো, আমাদের ছেলে হবে না মেয়ে হবে? সেটা আমি কি করে বলবো? আমি কি গণক নাকি? তাও ঠিক আছে, ছেলে হলে কি নাম রাখবো, কিংবা মেয়ে হলে? উফ বাবারে, এই মেয়ে যা কথা বলে। আমি ঘুমাই বাবা, তুমি বসে বসে কথা বলো। আকাশ ঘুমোতে চলে যায়। বাণী মুচকি মুচকি হাসে। তারপর ফোনটা বের করে ও দাদুকে কল করে। বারান্দায় গিয়ে চুপি চুপি মুচকি হাসে আর বলে, দাদু তোমার ফর্মুলা তো সবকিছু ঠিকঠাক ভাবেই কাজে লেগে গেছে। এখন শুধুমাত্র আকাশ একটু গলে যাক, তারপর তোমার আর মার সাথে সব পরিচয় করিয়ে দেব। আর
মাকে বলেছো তো ঠিকঠাক মতো যেন অভিনয় করে? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি, পরে কথা বলবো। আকাশ দেখে ফেললে সমস্যা হবে। বানি ফোন রেখে মুচকি হাসতে থাকে। বানির দাদু প্ল্যান ছিল এসব। বানির মা যদিও প্রথমে রাজি হয়নি, পরে সব ভেবে চিনতে রাজি হয়েছে। আর বানিও সেই মোতাবেক কাজ করে আকাশকে বিয়ে করে ফেলেছে এবং এখন সন্তানের মাও হতে যাবে। আকাশ যখন এই বিষয়টা বুঝতে পারে, তখন বাচ্চার জন্য হলেও ধীরে ধীরে সে বাণীকে মেনে নেবে। আর কিছুদিন গেলে আকাশ একটু স্বাভাবিক হলেই সে তার দাদু আর মায়ের সাথে এই পরিবারের সবকিছু ঠিকঠাক করে দেবে। বাণী খাটে গিয়ে শুয়ে পড়ে। রাত 3টা কি 4টে হঠাৎ করে আকাশে ঘুম ভেঙে যায়। আকাশ বাণীর দিকে তাকিয়ে দেখে বাণী ঘুমোচ্ছে। কি সুন্দর লাগছে ম্যাডামকে। হঠাৎ দেখে বাণী বেশ কাঁপছে। আকাশ উঠে বাণী গায়ে একটা কাঁথা দিয়ে দেয়। গায়ে হাত দিয়ে আকাশ কেঁপে ওঠে। আরে বাপরে, এর গায়ে তো প্রচণ্ড জ্বর উঠেছে। মাকে ডেকে আনবো? না না না, এত রাতে কাউকে ডাকা ঠিক হবে না। এই সময় তো এমন হবেই। আকাশ বাণীর গায়ে কাঁথা দিয়ে এসে আবারও শুয়ে পড়ে, কিন্তু তাকিয়ে দেখে বাণী তখনও কাঁপছে। আকাশ বুঝতে পারে না তার এখন কি করা উচিত। বাণীর জন্য তার ভীষণ খারাপ লাগছে। আকাশ উঠে পড়ে, তারপর বাণীর পাশে গিয়ে শুয়ে পড়ে আর ওকে জড়িয়ে ধরে। বাণী ওকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর বাণীর কাঁপাকাঁপি বন্ধ হয়। আকাশ বুঝতে পারে বাণী এখন কিছুটা আরাম বোধ করছে। আকাশ বাণীর কপালে চুমু দেয়, তারপর নিজের কাণ্ডে নিজেই অবাক হয়ে বলে, আশ্চর্য, আমি ওর এত কেয়ার করছি কেন? আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? না না, ও অসুস্থ। আর যেভাবেই হোক না কেন আমার সন্তানের মা হবে, সেজন্যই হয়তো এসব করছি। না হলে ও আমার সাথে যে প্রতারণা করেছে সেটা আমি কি করে ক্ষমা করে দেই? পরদিন সকালে বাণী রান্নাঘরে কাজ করছিল, কিন্তু শরীর খারাপ কিছুটা ছিল। আকাশের পরিবারের সবাই বাইরে গেছে। আকাশ ঘুম থেকে উঠে নিচে নেমে দেখে বাণী কিচেনে নাস্তা তৈরি করছে। এ কি, তুমি রান্নাঘরে? বাড়ির সবাই কই? বাড়ির সবাই বাইরে কেনাকাটা আর দাওয়াত দিতে গেছে। কেনাকাটা মানে? কিসের কেনাকাটা, কিসের দাওয়াত? আরে আমাদের বিয়ের পরে তো এখনো অবধি কাউকে দাওয়াত করা হয়নি, আর কোনো অনুষ্ঠান করা হয়নি। সেই জন্যই তো সবাই আমাদের জন্য কেনাকাটা করতে গেছে আর বাকিদের দাওয়াত দিতে গেছে। ও, কিন্তু তুমি কিচেনে এসেছো কেন? তোমার তো শরীর ভালো না। আমার শরীর ভালোই, আমি করতে পারবো, সমস্যা নেই। আজব, কি করে করবে? এই বলে আকাশ বাণীর কাছে এসে গায়ে হাত দেয়। আরে তোমার তো শরীরটা পড়ে যাচ্ছে জ্বরে। কাল রাত থেকেই তো জ্বর ছিল, এখন তো আরো বাড়ছে। আর জ্বর নিয়ে করছো? তো তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? এভাবে কষ্ট করে কাজ করার কোনো মানে হয় না। মা বা আরশি নাস্তার ব্যবস্থা করে যাবে না? আজব। আমার কষ্ট তাতে তোমার কি? আমার কি মানে? তুমি আমার সন্তানের মা হবে। এখন বেবি আর তুমি দুজনেরই সতর্ক থাকতে হবে। আকাশ বাণীকে জোর করে কিচেন থেকে সরাতে যায়। বাণী আসতে চায় না। আকাশ তখন বাণীকে কোলে উঠিয়ে নেয়। তুমি আসবে না, তোমার ঘাড় আসবে। আকাশ বাণীকে নিয়ে সোফায় শুয়ে দেয়, তারপর বলে, এখানেই চুপ করে শুয়ে থাকো, আমি কিচেনে যাচ্ছি। আকাশ যেতে নেবে, বাণী ওর কলা ধরে হ্যাসকা টান মারে। আকাশের মুখ এসে বাণীর মুখের সাথে লেগে যায়। মানে আরো কাছাকাছি এসে বলে, বললে না আমার কষ্ট তাতে তোমার কি? কিছু না। কিছু না হলে আমার জ্বর দেখে তুমি কিচেনে যাচ্ছ কেন? জানি না, কথা কম বলো, কাজ করতে দাও। আকাশ চলে যায় কিচেনে। মানে আকাশকে দেখতে থাকে আর বলে, মিস্টার আকাশ, মন বলে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, কিন্তু বলতে চাচ্ছ না। কিন্তু আই নো তুমি বলবে, আর কিভাবে বলবে সেটাও আমি দেখাচ্ছি। আকাশের রান্না শেষ হয়। দুটো বাটিতে নাস্তা এনে সামনে রাখে। নড়ানড়ি করো না, আমি খাইয়ে দিচ্ছি। আরে আমি খেতে পারবো। বললাম না আমি দিচ্ছি। বাণী আর নিশ্চিত করে না। আকাশ বাণীকে খাইয়ে দিচ্ছিল, তখনই বাণীর ঠোঁটের কিনারে লেগে যায়। দাঁড়াও। আকাশ হাত দিয়ে বাণীর ঠোঁট থেকে খাবার সরায়। মানে আর আকাশ দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। আকাশ ধীরে ধীরে বাণীর দিকে ঝুঁকে। মানে কিছু বুঝে ওঠার আগেই ওর ঠোঁটে চুমু দেয়। বাণী কেঁপে ওঠে। আকাশ বাণীকে কোলে উঠিয়ে নেয়, তারপর খাটে শুয়ে মানির কাছে যেতে বলে। মানে বাধা দেয়। কি করছো? আদর করছি।
সেটা তো হবে না। কেন? কারণ এখন কিছু করলে বেবির ক্ষতি হতে পারে। ইস রে, বেবিটা ডিস্টার্ব। এই খবরদার, বেবিকে কিছু বলবে না। আচ্ছা, ভুল হয়ে গেছে। আকাশ নেমে চলে যায়। মানে হাসতে থাকে। বিকেলের দিকে সবাই বাড়ি ফেরে। এক এক মার্কেট দেখাতে থাকে। মা একটা মিলে লেহেঙ্গা দেখায়। এটা বানি পড়বে। না মা, এই লালটা ওনাকে সুন্দর লাগবে। মা একটা লীল লেহেঙ্গা দেখায়। সবাই মুচকি হাসে। বারে ভাইয়া, বোর্ডটা তো ভালোই বুঝিস। মারবো একটা। আমি তো কেবল অনেক মানুষ আসবে বাড়িতে, ভালো কিছু পড়া দরকার তাই বলেছি। কেন, মা যেটা দেখিয়েছে সেটা ভালো নয় বুঝি? বাপরে, আমার বলাই ভুল হয়েছে। তুমি জিতা মেরি মা, আমি গেলাম। আরে আরে বস না। না বাবা, আর বসার ইচ্ছে নেই, তোমরাই দেখো। আকাশ চলে যায়। বানি মুচকি হাসে। রাতের বেলা খাবার খেয়ে বানি আর আকাশ রুমে আসে। আজকে বানি কেমন আচমকা মন খারাপ হয়ে গেছে। বিয়ের এতদিন হলো, আকাশ কয়েকবার কাছে গিয়েছে, সবকিছু ঠিকঠাক করেছে, কিন্তু স্বীকার করছে না বানিকে স্ত্রী হিসেবে। আর যতদিন না কেউ স্বীকৃতি দেয় ততদিন এভাবে পরগছা হয়ে বেঁচে থাকা যায় না। আকাশ রুমে শুয়ে ফোন টিপতে থাকে। বানি বারান্দায় এসে বাড়ির চাঁদের দিকে তাকিয়ে থাকে। ওর মন খারাপ হলে সবসময় এমনি করে আকাশ ফোন করে ওদের বন্ধুদের দাওয়াত দিচ্ছিল আর তাদের সাথে হাসি ঠাট্টা করছিল। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ করে আকাশ লক্ষ্য করলো বানি রুমে নেই। আজব, এই মেয়েটা আবার রাগ করে কোথায় গেল? এমনিতেই তো ওর শরীর ভালো না। আকাশ উঠে ওয়াশরুম পুরো ছো মারে, কিন্তু কোথাও নেই। দেখতে পায় না। হঠাৎ করে তাকিয়ে দেখে বানি বারান্দায়। আকাশ এসে পাশে দেয়। বুঝতে পারে ও কান্না করছে। এ কি, আপনি ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার তো শরীর খারাপ হয়ে যাবে। হোক মানে কি? আপনি হেয়ালি করে কথা বলছেন কেন? আপনি যা ইচ্ছা তা করতে পারেন না। বানি এবার রেগে যাই, একটু চেঁচিয়ে উঠে বলে, আমার যা ইচ্ছা তা করি, আর তুমি যা করো তোমার বেলায় হেয়ালি করলে সেটা ঠিক আছে, আমার বেলায় হেয়ালি করলে সেটা দোষের। আরে, আপনি এত রাগ করছেন কেন? আমি তো রাগার মতো কোনো কথা বলিনি। আকাশ, হ্যাঁ, তুমি তো কখনোই রাগের মতো কিছু বলো না, কিন্তু তুমি কি করো আর কি বলো সেটা তোমার নিজেরও কোনো ধারণা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি ঠান্ডা হন, আসুন রুমে বসুন, আমরা বসে কথা বলি। না, আমি রুমে যাব না, আমি এখানে ঠিক আছি, আপনি রুমে যান। এখানে ঠিক আছি মানে? রাতে কি এখানে শুবেন নাকি? হ্যাঁ, ঘুমালে ঘুমাবো, তাতে আপনার কি? আমার কিছু না, কিন্তু আপনার অনেক কিছু হবে। মানে এই বারান্দাতে রাত করে ভূত আসার চান্স আছে, তখন কিন্তু আমি ঘুমিয়ে থাকবো, আর আপনাকে ভূতে এসে কিছু করলে আমার দোষ নেই। আপনি একদম আমাকে ভয় দেখাবেন না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ভয় দেখালাম না, আপনি তাহলে থাকেন, আমি চলে যাচ্ছি ঘুমাতে। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে ডাকবেন কেমন? আমি আসবো, সমস্যা নেই। আকাশ চলে যায়। মানে খুব বানির মেজটা খারাপ হয়। এই ছেলেটা এমন কেন? কিছু বোঝে না। আকাশ শুয়ে পড়ে, লাইট অফ করে দেয়। বানি বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ করে বানির ভয় করতে শুরু করে। দ্রুত রুমে এসে পড়ে। আকাশ মাথা উঁচু করে হাসতে থাকে। কি মিস অ্যাংরি বার্ড, রাগ থামলো নাকি ভয় পেয়ে চলে আসলেন? কোনোটাই না, তুমি ঘুমাও। আপনি ঘুমাবেন না? না, আমি তোমার সাথে ওই বিছানায় একসাথে ঘুমাবো না। মানে কি এসবের? এসব কিন্তু বেশি বেশি হচ্ছে। আপনি এখন অন্তঃসত্ত্বা, এমনিতেও শীত পড়ছে, খাটে শুবেন না মানে নিশ্চয়ই আপনি নিচে শুবেন, কিন্তু এখানে ঘুমালে আপনার ঠান্ডা বেড়ে যাবে আর বেবিরও ক্ষতি হবে। যা ইচ্ছে তা হোক, তুমি একদম সেটা নিয়ে কথা বলবে না। কথা বলবো না মানে 100 বার বলবো। কেন বলবে? আমি কে হই তোমার? আমি কেউ না, আমার ব্যাপারে একদম নাক গলাবে না। আমি মরি কি বাঁচি, খারাপ থাকি কি ভালো থাকি, সেটাতে তোমার কিছু যায় আসে না, যায় আসার দরকারও নেই। আচ্ছা, আপনার কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি নিজেকে কি মনে করো? বিয়ের আজকে প্রায় 2 মাস হয়ে গেছে। তাছাড়া বিয়ের আগে থেকেও আমি তোমাকে ভালোবাসি, সেটা তুমি জানো। তুমি নিজেও বিয়ের আগে আমার কাছাকাছি আসার চেষ্টা করেছো, বিয়ের পরও আমার সাথে ইন্টিমেট হয়েছো, সবকিছুই ঠিকঠাক চলছে, তবু তুমি আমাকে স্ত্রী হিসেবে মেনে নাওনি। আর মেনেই যখন নিবে না, তাহলে কাছাকাছি কেন আসলে? কেন আমাকে কেয়ার করো?
আসলে তুমি চাও কি? আমি এ ব্যাপারে আপনার সাথে কোনো কথা বলতে চাই না। কথা বলতে চাই না বললে তো হবে না, তোমাকে আজকে বলতে হবে। আমি আসলে অনেক ট্রাই করেছি, কিন্তু এখন ভেবে দেখলাম এইসব ট্রাইগুলো আমি আমার নিজের দিক থেকে একা করছি। অপর দিক থেকে আমি কোনো ফিডব্যাকই পাচ্ছি না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি ঠিক ছিলে, একজন স্টুডেন্ট এবং ম্যাডামের মাঝে কোনো সম্পর্ক হতে পারে না, বৈধ সম্পর্ক হলেও না। আমি বোধহয় অনেক বেশি এক্সপেকটেশন করে ফেলেছি। মানে এখন এসে এসব বলার মানে কি? হ্যাঁ, এখন এসে এসব বলার মানে আছে। এসব বলার মানে হলো আমি আর তোমার সাথে থাকতে পারছি না। হোয়াট? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা এতদিন খারাপ ছিল, এখন ঠিক আছে। আর তুমি এত অবাক হচ্ছ কেন? তুমি আমাকে স্বীকৃতিই দিবে না, নিজের মতো নিজে ইউজ করবে, তারপর আমি বেহায়ার মতো তোমার পিছু পিছু ঘুরবো, তোমার সাথে এক ছাদের নিচে বসবাস করব। সেটা হবে না। কিন্তু এতদিন তো আপনি এসব কথা বলেননি, এখন কেন? সবকিছু মেনে নিয়েই তো আপনি উল্টো আমাকে ইমপ্রেস করার চেষ্টা করেছেন, আমাকে বিয়ে করেছেন। ভুল করেছি আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আমি। কালকে অনুষ্ঠানটা হলেই পরদিন এখান থেকে চলে যাব, তারপর তুমি মুক্ত চিরদিনের জন্য। কিন্তু এখন তো আপনি একা নন, সাথে আমাদের বেবিও আছে। তুমি তো আমাকেই স্বীকৃতি দাওনি, বেবির কথা আসে কেন? বেবিকে নিয়ে চিন্তা করতে হবে না, এতটুকু দায়িত্ব আমি নিতেই পারবো। অনেক রাত হয়েছে, ঘুমাও। বাড়ির নিচে কাঁথা বিছিয়ে শুয়ে পড়ে। আকাশ সেদিকে তাকিয়ে থাকে। ও বুঝতে পারে না বাড়ি কি জবাব দেবে। স্পষ্ট বোঝা যাচ্ছে মানে কাঁদছে। পরদিন সকালবেলা অনুষ্ঠান শুরু হয়ে যায়। লোকেরা আসতে শুরু করে। প্রথমে খাবার দাবার আয়োজন করা হয়, তারপর বাণীকে সাজিয়ে সুন্দর করে স্টেজে নিয়ে আসা হয়। আকাশের বাবা একটা মাইক নিয়ে স্টেজে দাঁড়ায়। আপনাদের সবার কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে বিয়েটা হুট করে হয়ে যাওয়াতে আমি সকল আত্মীয়কে একটা দীর্ঘ টাইম গ্যাপ দিয়ে তারপরে আসতে বলেছি। আচ্ছা, এবার মেন কথায় আসি। এ হচ্ছে আমাদের বৌমা। আর এই সুখবরটা সাথে আরও একটু সুখবর হচ্ছে, আমাদের ঘরে ছোট্ট একটা মেহমানও আসতে চলছে। সবাই তালি দেয় এবং খুশি হয়, কিন্তু বাণী তখনও মন খারাপ করে বসেছিল। আকাশের মা কাছে এসে আস্তে করে বলে, কি হলো মা, তোমার কি মন খারাপ? তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? তাহলে চলো রুমে নিয়ে যাই। না না মা, আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে। আপনি ঠিক আছেন? মানে আকাশে কোনো উত্তর করে না। কিছুক্ষণ এভাবে অনুষ্ঠান চলতে থাকে, কিন্তু এর মাঝে একটা কাণ্ড ঘটে যায়। হঠাৎ করে আকাশের মামি বাণীকে দেখে অবাক হয়ে যায়। সে অনেকটা চেঁচিয়ে উঠে বলে, আরে বানি, তুমি তো আমার ছেলে মাহিনের ম্যাডাম, তাই না? যে আমার ছেলেকে 1 মাস পড়িয়েছিলে, মনে আছে? বাণী ইতস্তত করে। সবাই মামির দিকে তাকায়। জি মনে আছে। কিন্তু তুমি আকাশের ওয়াইফ, মানে আমাদের আকাশ হচ্ছে এবছর এখন স্টুডেন্ট, আর তুমি তার থেকে কয়েক বছরের বড় সিনিয়র একজন ম্যাডাম। ও মাই গড, আমি ভেবে পাচ্ছি না আমাদের এই ছোট্ট আকাশ তোমার মতো একজন বয়স্ক সিনিয়র ম্যাডামকে বিয়ে করেছে। আর